গতদিন আমরা শিখেছিলাম যত ধরনের বিডিং স্ট্র্যাটেজি আছে, কখন কোনটা ব্যবহার করব, কোন ধরনের বিজনেসের জন্য ইউজ করব, কোন গোলে কোনটা ব্যবহার করব, এইসব নিয়ে আজকে আমরা একটা আলোচনা করব। সেটা হলো গুগল অ্যাডস এক্সটেনশন। তো পিছনের কিছু সমস্যা আছে হ্যাঁ, বলেন বলেন। যেটা হচ্ছে যেমন টার্গেট সিপিএটা আমি যখন আপনি যদি ওইটা একটু আসেন তাহলে একটু দেখা যাবে। টার্গেট সিপিএ হ্যাঁ, বলেন। টার্গেট সিপিএ ওখানে আমি টার্গেট মানে এত মান্থলি আমি $300 দিলাম, কিন্তু পার ক্লিকে কতটা দিতে হবে ওইটা তো আমি কোনো অপশন পাচ্ছি না দেওয়ার। পার ক্লিকে কত দিতে হবে? আমি এটা পার ক্লিকে হয়তো আমি একটা টাকা অ্যামাউন্ট দেবো, কিন্তু সেই অপশনটা আমি পাচ্ছি না। টার্গেট সিপিএ তো পার ক্লিকে যাচ্ছে না, মানে পার অ্যাকুইজিশনে কত দিবেন সেটা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, টার্গেট সিপিএ, হ্যাঁ অ্যাকুইজিশনে কত দেবো সেটাই। ওটা খুঁজে পাচ্ছেন না, এই তো। হ্যাঁ ওই মানে কিভাবে দেবো ওটা। আমার হ্যাং হয়ে গেল নাকি? আচ্ছা, ওটা আমরা পাবো, চিন্তার কোনো কারণ নেই। ভাই, হ্যাঁ বিডিং এ যে আবার এখানে তো দুইটা অপশন দেখা যায়, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, আবার ওই যে সিলেক্ট বিড স্ট্র্যাটেজি ডিরেক্টলি, ওইখানে গেলে তো আমাদের ওই যে আমরা যেটা শিখলাম আগের দিন ওইগুলো আসতেছে। আর ওই এমনি যেটা রয়েছে এখানে, ওটা কি কোনো কাজে লাগে না? কোনটা কোনটা? এই যে বিডিং এ গেলে এই যে প্রথমে আমি যে এখানে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, এখানে তিনটা অপশন আছে। একটা আছে কনভার্সন, ক্লিকস, আর হচ্ছে কনভার্সন ভ্যালু, এই তিনটা। আর এখানে নিচে দেওয়া আছে অর সিলেক্ট এ বিড স্ট্র্যাটেজি ডিরেক্টলি। এই যে আমি যেটা দেখাচ্ছি এটা, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে এখানে? আপনার আপনার ওইখানে তো ওই যে ব্যাক এর ইয়েটা না, যে ব্যাক টু প্রিভিয়াস বিডিং, উপরে উপরে। হ্যাঁ, এই যে এখানে যে ক্লিকস এর এখানে ক্লিক করে যে তিনটা অপশন আসছে, ওইটা কি আমাদের লাগে না কখনো? এইটাই হচ্ছে ম্যানুয়াল সিপিএ, যেখানে বসাই দিবেন। এই যে একটু উপরে যে ক্লিকস লেখা যেখানে আর কি, ওই যে হ্যাঁ, হ্যাঁ মানে ও এই ওই যে কনভার্সন কনভার্সন ভ্যালু, তখনই হচ্ছে আমরা যেখানে যাচ্ছি তখন ওইটাই পেয়ে যাচ্ছে যে কনভার্সন ভ্যালু, ম্যাক্সিমাম কনভার্সন। মানে 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 এইটা যখন থাকতেছে তখন হচ্ছে ম্যানুয়াল সিপিএ হয়ে যাচ্ছে, এখানে বসাই দিবেন। জি রাইট। হ্যাঁ, মানে আমি একটা ক্লিকের জন্য আমি তাকে তাকে কয় টাকা দিতে চাই। জি, কিন্তু আমাদের ইউজ হয় কি মেইনলি হচ্ছে ওই যে নিচেরটা, মানে ওই যে স্ট্র্যাটেজি যেটা ওইটা, মানে বুঝিনি আমরা বেশি ইউজ করি কোনটা, মানে কোনটা এইটা। আমরা এই ইউজ করতে হবে আর কি। সেটা হচ্ছে যে আমি যে একটা সার্ট দিলাম, দেখছেন? হ্যাঁ দেখছি। তাহলে কোন উদ্দেশ্যে কোনটা ব্যবহার করবে সেটা তো আমরা দিলাম। না ওইটা না, সেটা তো ঠিক আছে। মানে এই যে আমরা কি ম্যানুয়ালটা তো মানে বেশি ইউজ হয় না, মানে ফার্স্ট পর্যায়ে ইউজ হয়, এরপরে ফার্স্ট তো পর্যায়ে বা ম্যাক্সিমাম, মানে ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, এটা ডিপেন্ড করে। জি গত ক্লাসে ভাই বলা হয়েছিল যে প্রথম অবস্থায় ম্যানুয়াল বিডিং দেওয়া ভালো, এরকম একটা বলা হয়েছিল, এটা বলা হয়েছিল। হ্যাঁ, কারণ হলো হ্যাঁ টাকাটা বেশি বাট খায়। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে আপনি সিলেক্ট করবেন বা যে কনভার্সন কতটা হয়েছে, 15টা বা আমি 15টা কি 30। করে জানেন? আমি হচ্ছে জি যে ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে এখান থেকে বসাই দিই, ওই একই কথা। ম্যানুয়াল বসাই দিই। বুঝতে পারছি। ঠিকই আছে। কথা কিন্তু একই। আর একটা ভাই যে টার্গেট সিপি এর ক্ষেত্রে হুম আমরা তো মানে গুগলকে বলছি যে তুমি পার মানে সেলে এরকম $5 আমি দিব আর কি।
হুম। তাকে আমি বললাম। এখন সেই ক্ষেত্রে কি এই যে ডেইলি বাজেট এইটা কি দেওয়া লাগবেই আবার নাকি? ডেলিভারি তো দিতে হবেই। মানে তাহলে কেমন হলো না, আমি তো ওকে বললাম যে তুমি পার্সেলেশন তুমি এই নিবা, তাহলে আমি আবার কেন ডেইলি বাজেটটা দিই? ওই বাজেটের মধ্যে আমার পার্সেলে এত এনে দিবা। ও মানে ওর ভিতরে যে কয়টা সেল হয় মানে সে ওর বাইরে যাবে না। না, সেলের উপরে। আরে ওটা দেখুন না, টার্গেট সিপিএটা হুম। সিপিএ দিয়ে আমি যদি পার ক্লিকটা মানে ওই অপশনটা পাচ্ছি না আমি দেবো। টার্গেট সিপিএ দেওয়ার পরে হ্যাঁ, ওই নিচে তারপরে আমি অপশনটা পাচ্ছি না যে আচ্ছা, এটা পাচ্ছেন না? এই যে এখানে সুন্দর করে লিখে দিয়েছে ভাই, দেওয়া, হ্যাঁ, লার্ন আগে বসাও তাইলে ওটা দিবে। আমরা এই যে এইখানে, হ্যাঁ। এইটুকু হয়ে গেলে শিখে ফেলবো আর কি, কোনো চিন্তার কোনো কারণ নাই। এই যে বলছে টু ইউজ বিডি স্ট্র্যাটেজি, মানে এই বিডি স্ট্র্যাটেজি আগে কনভার্সন ট্র্যাকিং বসাতে হবে, কারণ শর্তই রয়েছে যে 50টা কনভার্সন হতে হবে 30 ডেজে। ওকে না, টার্গেট সিপি এর ক্ষেত্রে কয়টা জানো? 15টা কনভার্সন 30 ডেজে, তাই না? এই জন্যই আমরা কনভার্সন ট্র্যাকিং বসানো শিখবো। আমরা আরেকটা আলোচনা করে ফেলি। আরেকটা স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে, যেমন হচ্ছে মানে এনহ্যান্স সিপিসি তে ওই অপশনটাই আমার আসছে না, এনহ্যান্স সিপিসি করাই যাবে না দেখাচ্ছে আমার। আছে, শেষে টিক চিহ্ন দিলে ওটা আসে, শেষে টিক চিহ্ন দিলে আসবে। ম্যানুয়ালে আসুন, ম্যানুয়াল সিপিসি হ্যাঁ, ম্যানুয়াল সিপি তো, এরপরে যে টিক, এই যে হেল্পের ওখানে টিক চিহ্ন দিতে হবে। হেল্প টিক নিচ্ছেই না কেন? আমার তো তখন নিল। আমার তো নিচ্ছেই না, এখানেও স্যারটাও নিচ্ছে না। ভাই ঘটনা সেম, আপনারা একটু পড়েন না কেন? এখানে কি লেখা রয়েছে নিচে একটু পড়েন না। ওই যে এনহ্যান্স সিপি তো, হ্যাঁ, কনভার্সন ট্র্যাকিং মানে এটা। এইগুলো হচ্ছে যে ওই সেটা কনভার্সনের সাথে সম্পর্কিত, কারণ আমরা এনহ্যান্স সিপিসি গুলো ব্যবহার করি কখন? যখন আমরা সেল ক্যাম্পেইন চালাই বা লিড জেনারেশন ক্যাম্পেইন চালাই, যখন আমার কনভার্সন হয়, তখন কনভার্সন ট্র্যাকিংটা বসাতে হবে। এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই, ঠিক আছে? এই যে এখানে কি লেখা, টু এনেবল এনহ্যান্স সিপিসি সেটআপ কনভার্সন ট্র্যাকিং, এই কনভার্সন ট্র্যাকিংটা যখন আমরা বসাবো তখন অটোমেটিক এটা জীবিত হবে। এখন মৃত আছে। তারপরেও ভালো লাগছে আমার, আপনারা ট্রাই করেছেন, আই লাইক। শামিম ভাই, গত দিনের ভিডিওটা পাইনি আমি। এটা ইউটিউবে দিয়ে দিছি, ওইখানেও আছে, ড্রাইভের মধ্যেও আছে। আচ্ছা, ড্রাইভের মধ্যেও আছে, ইউটিউবেও দিয়েছি এই ভিডিওটা। আমি পাইনি, তাহলে মেইলে আসে। আমি ড্রাইভে প্রত্যেকের শেয়ার দিয়ে দিয়েছি, মানে আমার কাছে যে ডেটাবেসটা আছে আপনাদের, প্রত্যেককে ধরে দিয়েছি। এর মধ্যে মনে হয় কোনো এক ভদ্রলোক, তার নাম আছে engineer.com নামে মেইল আইডি বানাইছে, সে বাদে সবার পাওয়ার কথা। ভাই ড্রাইভ আমি পাই না। ওই যে ড্রাইভে পাই নাই, আপনাদের আগের যে ভিডিওগুলো আছে ওই 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 সে আছে, ওই মেইলটাই আছে আর কি। আপনারা মনে নিউ মেইল চাচ্ছেন আবার? না না, মানে ওই ড্রাইভের মধ্যেই তো সব লিখে দিয়েছি। ওই ড্রাইভ, আপনি যে ড্রাইভটা আমাদেরকে দিয়েছেন আর কি, লিংকটা, ওইখানে তো আছে সবগুলো, সবই আছে আর কি, রাইট? ওখানে তো নাই, ওখানে নাই। বেটার হয় আপনি আরেকবার যদি আমাদেরকে দিতেন তাহলে ভালো হতো। আমি দিচ্ছি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই ড্রাইভের মধ্যে না পরে আপলোড হয়েছে ভাই। এটা ফেসবুকেও আছে, সরি এই যে এটা 3 না, এটা 6, এটা তো 3, ভিডিও 6 ভিডিও হবে। এই যে ক্লাস 6, ক্লাস 6, 3 এর ক্লাস 6 এটা। প্লিজ আপনি আরেকবার যদি দিতেন ভালো হতো। দাঁড়ান, এই মানুষগুলো কারা? মেজবাহুল মারুফ, দেখেন একটা। এই যে রাসেল ভাই কে? আমি আপনি কি তো পাইছি। পাইছেন? হ্যাঁ পাইছি। ঠিক আছে। আমার যেটা মনে হয়, আপনি যে সবাইকে একটু দেখাই দেন যে কিভাবে আসলে মানে শেয়ার উইথ মি তে ক্লিক করলে দেখতে পারবে, তাইলেই হবে। এটা তো এই যে এখানে গেলে মানে ড্রাইভে ঢুকে drive.google.com এ গিয়ে এই যে শেয়ার উইথ মি গেলে যত কিছু শেয়ার করা আছে এখানে দেখাবে। আপনি যদি আমার এইটার ক্ষেত্রে দেখেন তাহলে বুঝবেন যে এত জিনিসগুলো যে আমার কাছে শেয়ার করা আছে, এই জিনিসগুলো সব শেয়ার করা আমার, মানে সামওয়ান আমার সাথে শেয়ার করছে।
এটা নিউ আইডি, জাস্ট আমি এই ইয়াগুলো রেখে দিয়েছি তাই আর কি। আচ্ছা যাই হোক, স্যার আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ হ্যাঁ করেন। স্যার আমার প্রশ্ন হলো যে টার্গেট সিপিএ নিয়ে। হুম। স্যার যদি আমার মানে ওয়েবসাইটে 4টা প্রোডাক্ট আছে, যেমন তার প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা প্রাইস আছে, তো আমি ওটা কিভাবে অ্যাভারেজ করে মানে $5 বা $3 দিব? একটা প্রোডাক্ট কি 4 ধরনের নাকি একই ধরনের 4টা প্রোডাক্ট? চার ধরনের। 4 ধরনের হলে তো ইয়া করতে পারবেন না ভাই। 4 ধরনের যদি হয় সেজন্য কুপা সামসুং হচ্ছে। ওই যে আমি বলছি, 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যালো, বলেন স্যার, বলেন স্যার। না না আমার একটা কল আসছিল। আমি বলছি যদি 4 ধরনের প্রোডাক্ট হয় তাহলে 4 ধরনের কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ করলে তো আপনি একটা ইয়া পাবেন। এক একটা কিওয়ার্ডের দাম নিশ্চয়ই ডিফারেন্ট আছে। তখন কি করতে হবে, আপনি 4টা অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন। মানে 4টা প্রোডাক্টের জন্য 4টা 4টা অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন। আর 4টার সিপিসি মানে আলাদা করে দিতে হবে, ইয়া সিপিএ। অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন 4টা। জি বুঝতে পারছেন? অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন 4টা, কারণ 4টার কারণে 4 ধরনের কিওয়ার্ড হবে। সো 4টা অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন। হয়ে গেল। জি, থ্যাংক ইউ, এটাই জানাবেন। আচ্ছা এখন তো ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন নাই তো নাকি? প্রশ্ন করলে তো ভয় লাগে ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আরে হ্যাঁ ঠিক আছে, আমরা এইটার পরে আমরা কনভার্সন ট্র্যাকিংটা ইয়া করে ফেলবো। আমরা কনভার্সন ট্র্যাকিংটা শিখতাম আরো পরে, বাট কনভার্সন ট্র্যাকিংটা আমরা এই ব্যাচে একটু আগে শিখে ফেলবো, কারণ এই প্রবলেমগুলো যাতে না হয়, আপনারা ক্যাম্পেইন গুলো ক্রিয়েট করতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। ওকে, এখন আমরা আসি গুগল অ্যাড এক্সটেনশন নিয়ে একটা আলোচনা করব। আচ্ছা এই কিওয়ার্ডটা দিয়ে আমি বারবার সার্চ দিই কেন বলেন তো? এটা দিলে অনেক কিছু আসে এই জন্য। মানে রাইট, এই কিওয়ার্ডে মোটামুটি অ্যাড মানে চালায় আপনি আর আমার তো অ্যাড দেখাতে হবে আলটিমেটলি। এক্সাম্পল দিবেন সবগুলোই আর কি। রাইট। অ্যাড কম্পিটিশন বেশি এটা। কম্পিটিশন বেশি কম বুঝি না, মানে আছে আর কি, মানে আসে, মানে কেউ না কেউ অ্যাড চালায় আর কি, যে কারণে দেখানো সুবিধা। আচ্ছা, তো আমরা প্রথম বা দ্বিতীয় ক্লাসে যতটুকু শিখেছিলাম যে আমরা একটা অ্যাড ক্রিয়েট করেছিলাম, কিন্তু সেগুলো আমরা না বুঝে আমরা ইচ্ছা মতো অ্যাডের ডেসক্রিপশন দিয়েছি, ইচ্ছা মতো আমরা অ্যাডের হেডলাইন বা টাইটেল দিয়েছি। হ্যাঁ, তো অ্যাডের ক্ষেত্রে বেসিক্যালি কি হয় যে আমরা হেডলাইন দিই, আমরা কিন্তু মনে আছে না আমরা 3টা হেডলাইন দিয়েছিলাম। তারপরে হচ্ছে যে আমরা দিয়েছিলাম হচ্ছে যে ডিসপ্লে ইউআরএলটা আর এই ডেসক্রিপশনটা দিয়েছিলাম। এইটুকুই হচ্ছে মূলত মেইন অ্যাড। কিন্তু এই অ্যাডের আমরা দেখতেছি এখন এই অ্যাডের ক্ষেত্রে আমরা দেখতেছি ওয়াচ দ্য ডেমো, প্রাইসিং, এই 2টা জিনিস কিন্তু অতিরিক্ত এক্সেস। এই 2টা জিনিস যে এক্সেস দেখাচ্ছে, এবং দেখেন যে এইখানে ক্লিক করলে আমাকে যেখানে নিয়ে যায়, এইখানে ক্লিক করলে আমাদেরকে ডিফারেন্ট পেজে নিয়ে যায়। আমি যদি মেইন অ্যাডে মানে এইটুকুতে ক্লিক করি তাহলে আমাকে এখানে নিয়ে আসে, ভালো কথা। এবং যখন আমি এইখানে ক্লিক করলাম ওয়াচ দ্য ডেমো, তখন হচ্ছে যে আমাকে এই পেজে নিয়ে আসলো, ডিফারেন্ট একটা পেজ কিন্তু। আবার যখন প্রাইসিং এ ক্লিক করি তখন আমাদেরকে এই প্রাইসিং পেজে নিয়ে আসছে, এটা কিন্তু আরেকটা ডিফারেন্ট পেজ। তো একই অ্যাডের মধ্যে দেখেন 3টা ল্যান্ডিং পেজ সে ইউজ করে ফেলছে, কিন্তু এই অ্যাডটার মেইন অ্যাড হচ্ছে এতটুকু, এইটা হচ্ছে অতিরিক্ত। এইটাকে আমরা বলছি হচ্ছে অ্যাড এক্সটেনশন। তার মানে অ্যাডের এক্সটেনশন অংশ হচ্ছে এটা, অ্যাডের এক্সটেনশন পার্ট হচ্ছে এটা। তার মানে হলো যে গুগল অ্যাডস এর
মেইন অ্যাডের সাথে আমরা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিতে পারি। সেই যে এক্সট্রা ইনফরমেশন দিই সেইটাকে আমরা বলতেছি হচ্ছে গুগল অ্যাডস এক্সটেনশন, নাম্বার 1। নাম্বার 2, এই যে আমরা যে এক্সটেনশনটা ব্যবহার করব সেই এক্সটেনশনটা অবশ্যই মেইন অ্যাডের সাথে রেলিভেন্ট হতে হবে। যেমন এরা হচ্ছে হোস্ট ওয়েব বা অফিসিয়াল সাইট, এটার স্পেলিং জানি না, ওই যে ডেভেলপাররা ইউজ করে কি জন্য মুশফিক ভাই? ওই বুঝি নাই শামীম। এই যে আলটাসিয়ান কি জন্য ব্যবহার করে ডেভেলপাররা? ইয়া ব্যাকআপ রাখার জন্য, কোডিং গুলো রাখে সাধারণত। কোডিং টোডিং গুলো ব্যাকআপ রাখার জন্য, মানে মেইন সার্ভারের পাশেও এখানে কোডিং ব্যাকআপ রাখা যায়। যাই হোক, GitHub এর মতো। হ্যাঁ হ্যাঁ। তো আমার পয়েন্টটা হলো যে এই মেইন অ্যাডের সাথে অবশ্যই অ্যাড এক্সটেনশন মানে কি এক্সট্রা ইনফরমেশন অফ অ্যাড, এইভাবে মনে রাখবেন। অ্যাড এক্সটেনশন কি? এক্সট্রা ইনফরমেশন অফ অ্যাড। তবে সেই এক্সট্রা ইনফরমেশন অবশ্যই রিলিভেন্ট হতে হবে। এখানে যেমন ধরেন যে এইটা হচ্ছে তার মেইন অ্যাড, এর কিন্তু এই যে ওয়াজ দ্য ডেমো, তার মানে বলতেছে তুমি যে এই সফটওয়্যারটা ব্যবহার করবা তার ডেমোটা দেখো এবং এর প্রাইসিংটা দেখো। তাহলে কি এই মেইন অ্যাডের সাথে এটা রিলিভেন্ট হলো না? কিন্তু ধরেন যে এইখানে আমি ক্লিক করলাম, নিয়ে গেল অন্য একটা ডিফারেন্ট জায়গা, হতে পারে সেখানে শাহেদের ছবি হতে পারে বা সাবরিনার ছবি হতে পারে। তাহলে কি এই মেইন হোস্ট ওয়েবের সাথে বা যে এই মেইন অ্যাডের সাথে কি সেটা রিলিভেন্ট হলো? এই অ্যাডের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু এখানে যদি আমি ক্লিক করার পরে শাহেদের ওয়েবসাইটে নিয়ে যায়, যে এখানে শাহেদকে অ্যাপ ধরে নিয়ে যাচ্ছে, রিলিভেন্ট হলো? রিলিভেন্ট কিন্তু হলো না। সো অবশ্যই অ্যাড এক্সটেনশনটা রিলিভেন্ট হতে হবে। এইটা মূলত হচ্ছে অ্যাড এক্সটেনশন। ঠিক আছে, এখন অনেকগুলো অ্যাড এক্সটেনশন আছে। অ্যাড এক্সটেনশন মানে কি? যে এক্সট্রা ইনফরমেশন অফ গুগল অ্যাডস, মানে মেইন অ্যাডের এক্সট্রা ইনফরমেশন। সেইগুলো এখন অনেক কিছু হতে পারে। কি হতে পারে? যেমন ধরেন সাইট লিঙ্ক এক্সটেনশন কি এই জিনিস, এটা আমরা আসতেছি। কল আউট এক্সটেনশন, কল এক্সটেনশন, এইখানে ক্লিক করলে দেখবেন আরো পাবেন। স্ট্রাকচার স্নিপেট, অ্যাপ এক্সটেনশন, লিড ফর্ম এক্সটেনশন, মেসেজ এক্সটেনশন, প্রমোশন এক্সটেনশন, প্রাইস লোকেশন এক্সটেনশন। এখন আমরা আলোচনা করব এগুলো কিভাবে বসাই একটা অ্যাডের সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে যে কোন বিজনেসের ক্ষেত্রে আমাদের কোনটা লাগবে। ফাইন। যেমন ধরেন এখানে কিন্তু খুব দারুণ একটা কথা বলছে যে তুমি যখন অ্যাড এক্সটেনশন ইউজ করবা তখন তোমার 15% বেড়ে যাবে ক্লিক থ্রু রেট। তার মানে এই অ্যাডে কিন্তু এক্সটেনশন নাই, খেয়াল করছেন? এই অ্যাডে আবার এক্সটেনশন আছে, এই যে নিচে যেটা, না এটা এই অ্যাডেও এক্সটেনশন নাই, এই অ্যাডেও এক্সটেনশন নাই, এই অ্যাডে আবার এক্সটেনশন, সরি এটা অ্যাডই না, এইগুলোতে এক্সটেনশন নাই, এইটাতে শুধু এক্সটেনশন আছে। এটা দিয়ে আমি যদি সার্চ দিই দেখে আরেকটা সাইট পাইতে পারি। আচ্ছা এটাই পাচ্ছি, সমস্যা নেই। ব্লু হোস্টার ওরা কি নেম সিপ বন্ধ করে দিছে নাকি? যাই হোক, এদের কিন্তু এক্সটেনশন নাই। তো গুগল বলতেছে তুমি যদি অ্যাড এক্সটেনশন ইউজ করো তাহলে হচ্ছে যে তোমার এই অ্যাডে ক্লিক থ্রু রেট বা সিটিআর 15% পর্যন্ত বেড়ে যেতে পারে এবং বেড়ে যায়। এটা গুগলের রিসার্চ, কারণ গুগলের কাছে তো ডেটা আছে ভাই। আচ্ছা, এখন তাহলে আমরা অ্যাড এক্সটেনশন ব্যবহার করা ভালো। আরেকটা জিনিস হলো কোয়ালিটি স্কোরের ক্ষেত্রে, কোয়ালিটি স্কোরের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে কোয়ালিটি স্কোর বাড়ার একটা মানে ক্রাইটেরিয়া ছিল যে তুমি অ্যাডসে এক্সটেনশন ইউজ করো, তাহলে গুগল তোমার কোয়ালিটি স্কোর বাড়িয়ে দেবে। তাহলে দেখেন দুইটা লাভ, এক্সটেনশন ইউজ করলে আপনার সিটিআর বেড়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার হচ্ছে যে আপনার কি হবে, শুধু আপনার হবে না, আপনার আমার সবারই হবে, কোয়ালিটি স্কোরটা বেড়ে যাবে। ফাইন, কোয়ালিটি স্কোরটা বেড়ে গেল। এখন আচ্ছা আরেকটা জিনিস হলো, 3 নম্বর সুবিধা হলো অ্যাড এক্সটেনশন যখন আপনি ব্যবহার করতে পারতেছেন, কারণ আপনার তো আসলে একটা, যেমন এই যে এইটা, হ্যাঁ এই যে
অ্যাটলাসিয়ান এইটা কিন্তু ছোট্ট একটা জিনিস না, অনেক ব্রড জিনিস। কিন্তু আপনাকে কিন্তু গুগল অ্যাডসে বেঁধে দেওয়া হয়েছে যে 25 না 25 ক্যারেক্টারে আপনার টাইটেল লিখতে হবে, 25 ক্যারেক্টারে হচ্ছে 90 ক্যারেক্টারে লিখতে হবে। সো এই যে বর্ণনাগুলো দেয়া, পাশাপাশি হচ্ছে আপনি এক্সট্রা ইনফরমেশন দিতে পারতেছেন। তার মানে ও অ্যাডটা দেখেই কিন্তু সে একটা মোটিভেট হয়ে যাচ্ছে, এবং যেহেতু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছেন এর সাথে, সেহেতু এতটুকু দেখেছে যতটুকু মোটিভেট হচ্ছে, এইটা দেখে আরেকটু মোটিভেট হচ্ছে। পাশাপাশি মানে এক্সট্রা ইনফরমেশন যেহেতু দিতে পারতেছেন, আর যখনই সে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার কারণে যখনই সে মোটিভেট হচ্ছে, তখনই কিন্তু ক্লিকটা করতেছে, যে কারণেই কিন্তু আপনার সিটিআরটা বেড়ে যাচ্ছে। এখনই যদি আমি জিজ্ঞেস করি সিটিআর কাকে বলে, এখানে 90% লোক পারবে, 10% লোক পারবে না। ঠিক আছে, ওইদিকে আমি আর গেলাম না। ঠিক আছে, এখন ধরেন যে আমাদের দেখতে হবে যে সাইট লিংক এক্সটেনশনটা কি জিনিস, সেটা আমরা একটু বোঝার চেষ্টা। আচ্ছা, এক্সটেনশন আবার হচ্ছে দুই প্রকার আছে। এক্সটেনশন হচ্ছে যে একটা ম্যানুয়ালি আমরা ক্রিয়েট করি, আর একটা গুগল কিছুদিন অ্যাড চলার পরে গুগল হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটে নিয়ে যান, যে ল্যান্ডিং পেজে নিয়ে যান, সেই সাইটটা ক্রল করে। ক্রল করার পরে যে সাইটটাতে মোটামুটি ভিজিটর বেশি আসে, সেই সাইটটা অটো সে এক্সটেনশন হিসেবে অ্যাড করে নেয়। এটা প্রথম অবস্থায় করে না। আর ম্যানুয়ালি হচ্ছে যে আমরা আবার এক্সটেনশন গুলো বসাতে পারি। তাহলে গুগল অ্যাড এক্সটেনশন দুই প্রকার। একটা হচ্ছে অটোমেটেড গুগল করে, কিসের উপর ভিত্তি করে যখন কিছুদিন অ্যাড চলার পরে গুগল আপনার সাইটটা ক্রল করে দেখার পরে দেখে যে মোটামুটি কোন ইনফরমেশন, কোন জায়গাগুলোতে, কোন পেজগুলোতে আপনার মোটামুটি ভিজিটর বেশি যায়, সিটিআর বেশি পায়, যেহেতু ওই জায়গায় মানুষ বেশি যায়, তখন ওইটাকে সে অটো এক্সটেনশন হিসেবে ওই পেজটারে অ্যাড করে ফেলে। তখন ওই পেজের টাইটেল ওয়াইজ এইভাবে নাম দিয়ে দেয়, গুগল অটো। বুঝছেন? আর ম্যানুয়াল করা যায়, বাট আমরা ম্যানুয়ালটা প্র্যাকটিস করব, গুগলও কিছু দিতে পারে। এটা যখন আমরা অ্যাড ক্রিয়েট করব তখন আমরা সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এখন আমরা দেখি যে এইখানে দেখেন কোনো কিছু নাই, ও বলতেছে সার্চ দাও, তার মানে আমরা ক্রিয়েট করে থাকলে এখানে থাকতো আর। তো এইখান থেকে আমাদের নিউ সাইট লিংক করে ফেলতে হবে। এখন এখানে আমরা ক্লিক করি, ফাইন। দেখেন এখানে আমরা নিচের দিকে ক্লিক করলাম, ক্লিক করার পরে সাইট লিংক এক্সটেনশনটা হলো যে এই যে এইটাকেই বলে হচ্ছে সাইট লিংক এক্সটেনশন, এইটাকেই বলে হচ্ছে সাইট লিংক এক্সটেনশন। তার মানে হচ্ছে যে এক্সটেনশনে আপনি হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দিতে পারতেছেন। তো অবশ্যই সব এক্সটেনশন মানেই হচ্ছে যে এক্সট্রা ইনফরমেশন দেয়া, বাট এই এক্সটেনশনটাতে হচ্ছে যে আপনি ল্যান্ডিং পেজ জুড়ে দিতে পারেন। সাইট লিংক এক্সটেনশনে আপনি হচ্ছে যে এই দেখেন, এর একটা টাইটেল দিতে পারেন, একটা ডেসক্রিপশন দিতে পারেন, প্লাস এইখানে ক্লিক করলে যে পেজে নিয়ে যায় সেটা নিয়ে দিতে পারেন। এইটাই হচ্ছে সাইট লিংক এক্সটেনশন। এটা হচ্ছে যে আমরা ছিল হ্যাঁ সাইট লিংক, আমরা এটা তো শুধু অ্যাড এর জন্য করতেছি তাই না? সাইট লিংক তো অর্গানিক্যালিও হয়। হ্যাঁ, মানে ওটা কি আমরা কোথায় করতে পারি? সাইট লিংক সার্চ করতে করে নাকি? বস একটু আগেই মনে হয় এই কথাগুলো আমি বললাম। আমি হলো যে একটু লেটে জয়েন করছি, তো মানে একটু আগেই বললাম যে অটোমেটেড ক্রিয়েট করে। হ্যাঁ, গুগল অটোমেটিক্যালি নিয়ে নেয় আর কি। এক্স্যাক্টলি, একটু আগেই বললাম, দুইবার বলেছি। হ্যাঁ, আচ্ছা সরি, ভিডিওটা আরেকবার দেখে নিব। ওকে ওকে, ঠিক আছে। তো এইটাকে আমরা বলছি হচ্ছে সাইট লিংক এক্সটেনশন। এইটা আমি এখনই ক্রিয়েট করছি না, আমি জাস্ট দেখালাম, বা এইগুলো জিনিসগুলো কিভাবে দিতে হয় সেটা আমরা বলবো। হ্যাঁ, আচ্ছা, এইখানে হচ্ছে যে আপনি অনেকগুলো ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, এইভাবে অ্যাড দিয়ে অনেক ক্রিয়েট করতে পারেন, বাট মোবাইলে এখানে ম্যাক্সিমাম 4টা দেখায়, পিসির ক্ষেত্রে, আর মোবাইলে 2টা দেখায়। ঠিক আছে, তো 4টা ক্রিয়েট করাই বেটার, যেহেতু আপনি অন্যটা করলেও দেখাবে না, আর অন্যটা করলেও দেখাবে না তা না, হয়তো এক এক সময় এক একটা দেখাবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি এই যেটারে মেন ল্যান্ডিং পেজ দিচ্ছেন ওটার সাথে রেলিভেন্ট আসলে আপনি 4টার বেশি পাবেন না। বুঝতে পারছেন? এই আর কি। তো আমরা যে কোনো একটা বিজনেস ধরে আগাতে পারলে ভালো হতো।
যেখানে একটা বিজনেস ধরে আগাতে পারলে ভালো হতো। আগের বেশ একটা কাজ ছিল, ওইটারে করছিলাম। আচ্ছা আমরা একটু ডিসকাস করি তারপর বলতেছি। আচ্ছা, আর কল আউট এক্সটেনশনটা হচ্ছে যে, আচ্ছা তাহলে তো আমরা বুঝলাম যে সাইড লিঙ্ক এক্সটেনশনটা কি। সাইড লিঙ্ক এক্সটেনশনটা হলো যে আপনি হচ্ছে যে ওর হেডলাইন টাইটেল দিতে পারতেছেন, টাইটেল বা ডেসক্রিপশন দিতে পারতেছেন, পাশাপাশি হচ্ছে যে ওইটাতে ক্লিক করলে আপনাকে ডিফারেন্ট একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য সাইড লিঙ্ক এক্সটেনশন। আচ্ছা, আর কল আউট এক্সটেনশন হলো যে আপনার কোম্পানির কিছু ভ্যালু রিলেটেড জিনিস থাকে। যেমন ধরেন আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, অথবা আপনি 24/7 সাপোর্ট দেন। আমরা কোনো একটা বিজনেস নিই, তাহলে ভালো হবে। কারো কোনো বিজনেস আছে ভাই, একটা ওয়েবসাইট দেন তো। itvanilla দেন, itvanilla.com। কি দেবো? itvanilla.com, itvanilla। itvanilla না? it, হ্যাঁ vanilla, শুধু itvanilla দিলেই হবে। হ্যাঁ .com, ডবল এল এ। আপনি কি করেন ভাই? এই itvanilla চালাই আর কি। itvanilla কি করে সেটা? ট্রেনিং সার্ভিস আর কি। আপনি ট্রেনিং দেন নাকি? ওয়াও, গ্রাফিক্স ডিজাইন না? আচ্ছা এইখান থেকে আমরা এটা নিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা এখানে তো অনেকগুলো সার্ভিস আছে তাই না? কয়েকটা নেন, 4-5টা। ওকে, সুন্দর সুন্দর। আচ্ছা তাহলে আমরা এই সাইটটা ধরি, খুব ভালো হয়েছে ভাই। আপনাদের কিওয়ার্ড রিসার্চ করা আছে না? মোটামুটি আছে। এই ধরেন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন সার্ভিস, এগুলি আচ্ছা পুরোটা সার্ভিসের সময় দেওয়া হয় না। আচ্ছা ধরেন এর মধ্যে থেকে আমি কোনটা নিব? ডিজাইন এন্ড গ্রাফিক ডিজাইন নেন, বা ডিজিটাল মার্কেটিং এসইও। ডিজিটাল নেন, সমস্যা নেই। এখন ডিজিটাল মার্কেটিং এসইওটাই নেন। ঠিক আছে। আচ্ছা ধরেন আমরা এইটার জন্য ইয়া করবো তাই না? আপনার অবশ্যই এখানে কি কি আছে ভাই? গ্রাফিক্স ডিজাইন মানে এটা হচ্ছে আপনার সার্ভিস, আর আছে কোর্সের মধ্যে হচ্ছে ইয়া। তাহলে এজ এ সার্ভিস আমরা চিন্তা করি, নট কোর্স, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সার্ভিস চিন্তা করি। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। এখন ধরেন যে আমরা তাহলে আমরা এইভাবে চিন্তা করি। হ্যাঁ ফাইন, ভালো হয়েছে। তাহলে আমরা কল আউট এক্সটেনশনই করি। ধরেন আমরা হচ্ছে যে এখন তাহলে ধরে নিলাম, হয়ে গেল আমার বিজনেস। আমরা এখন ধরে নিলাম যে ডিজিটাল মার্কেটিং এবং এসইও এই সার্ভিসটা এই itvanilla কোম্পানি দেয়। তো আমরা এইটার উপরে একটা অ্যাড ক্রিয়েট করব, তাই তো? মানে এই সার্ভিসটার উপরে, ডিজিটাল মার্কেটিং এর উপরে আমরা হচ্ছে যে অ্যাড ক্রিয়েট করব। তো অ্যাড ক্রিয়েট করার আগে মেইন অ্যাডের সাথে আমরা কিছু এক্সটেনশন অ্যাড করব। এখন এই মেইন অ্যাডের সাথে, যেমন মূলত আপনি ভাই কি দেন? ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন না? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ধরেন যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ভালো কথা। ডিজিটাল মার্কেটিং সার্ভিস, বাবা আপওয়ার্ক অ্যাড চালায় দেখছেন? আচ্ছা ওরা দেখেন সাইড লিঙ্ক এক্সটেনশন ইউজ করছে, এগুলো সাইড লিঙ্ক এক্সটেনশন। সো আওয়ার বেস্ট এসইও এক্সপার্ট, ব্রাউজ ফ্রিল্যান্স ট্যালেন্ট, ফাইন্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, টপ রেটেড। আচ্ছা একটা জিনিস তো বলে ফেলি, হ্যাঁ সাইড লিঙ্ক এক্সটেনশন ক্রিয়েট করার সময় বা অ্যাড ক্রিয়েট করার সময় আমাদের একটা স্ট্র্যাটেজি থাকবে যে আমরা ওই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দিয়ে আমরা দেখব যে হচ্ছে যে কিভাবে আমার কম্পিটিটররা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং দিচ্ছে। হ্যাঁ তো আমরা হচ্ছে যে এখন ভাই এর সাথে আপনি আমাকে একটু হেল্প করবেন। হ্যাঁ ধরেন এই ডিজিটাল মার্কেটিং আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এর সাথে রেলিভেন্ট কি কি আছে? ডিজিটাল মার্কেটিং এর সাথে হলো যে ধরেন ওয়েব 2.0, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কোনো সমস্যা নেই। ধরেন যে আমরা ভালো কথা, বুঝতে পারছি। ধরেন আমরা যে আমাদের মেইন অ্যাডের সাথে, আমাদের মেইন অ্যাড হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা আমরা দিই। এখন ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমরা এটা হচ্ছে জেনেরিক আকারে দিচ্ছি, কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি আছে? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমার থাকতে পারে
কিন্তু এর জন্য তো ভাই আপনার ল্যান্ডিং পেজ মনে হয় নাই। না, এই স্পেসিফিক ল্যান্ডিং পেজ করা নেই। তখন তো আবার সমস্যা, বুঝছেন ভাই? আচ্ছা মানে যখন হচ্ছে যে আমরা যেমন ধরেন আপনার কাছে মেন সার্ভিস এটা, এই সার্ভিসের সাথে আরো রিলেভেন্ট কিছু সার্ভিস, যেমন হচ্ছে ধরেন আপনি গুগল অ্যাড সার্ভিস দেন, আপনি এসইও সার্ভিস দেন, আপনি ফেসবুক মার্কেটিং দেন, তখন দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আমরা অ্যাড হিসেবে ক্রিয়েট করে এক্সটেনশন হিসেবে হচ্ছে যে আমরা ইয়া দিতে পারি। দেখেন এ দিয়েছে, ও বলছে যে আওয়ার বেস্ট এসইও এক্সপার্ট নাও, এবং এগুলোর জন্য আলাদা আলাদা পেজ আছে, কিন্তু পেজ আছে, রাইট, এটা আলাদা আলাদা পেজ আছে, আমার আলাদা আলাদা পেজ থাকতে হবে। আদারওয়াইজ হচ্ছে যে ইয়া করা যাবে না, আদারওয়াইজ হচ্ছে সাইড এক্সটেনশন ক্রিয়েট করা যাবে না, কারণ এখানে ফাইনাল ইউআরএলটা যায় দিতে হয়। আচ্ছা, আর কারো বিজনেস আছে ভাই? আরেকটা দিন তো দেখি। আচ্ছা, আমরা ধরে নিলাম, কিন্তু একটু রেলিভেন্ট হতে আমরা ধরে, আমরা এটাই রাখি, কিন্তু আমরা ধরে নিচ্ছি, বুঝছেন? ধরেন যে কিন্তু এর সাথে রেলিভেন্ট না হলে জিনিসটা ভালো হয় না। না আমরা ট্রেনিং সাইট লিংকও থাকা লাগবে, ধরেন যে আমরা ট্রেনিংও করাই। আচ্ছা ধরে নিলাম আমরা এসইও ট্রেনিং করাই ভাই, এটাতেই তো আলাদা আলাদা করা যায় না? ধরেন গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। হ্যাঁ, আলাদা ওই পেজগুলো ইউজ করা যায়। করে তো চারটা আমরা সাইট না, আলাদা আপনি করতে পারতেছেন ভাই, কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো ডিজিটাল, মানে ওনার যে সার্ভিস গুলো আছে, এই সার্ভিস গুলো একটু ডিফারেন্ট হয়ে গেল না, মানে ডিজিটাল মার্কেটিং এর সাথে কিন্তু সম্পর্কিত উপরের গুলো না। না, টোটাল আইটি ভ্যানিলাটাকে আমি ধরলাম, মানে আইটি ভ্যানিলাটাই এই সার্ভিস গুলো দিচ্ছে, ওয়েব ডিজাইন দিচ্ছে, গ্রাফিক্স দিচ্ছে। তখন তো আবার হচ্ছে ইয়া আছে, তখন ধরে আবার কোর্স আছে, মানে একটু ফোকাস থাকা, মানে দিতে পারবেন না তা না, আমি মোস্ট রিলেভেন্ট আর কি। কিন্তু একটা মানুষকে আপনি নিয়ে আসতেছেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখে যারা সার্চ দিচ্ছে, তাদেরকে ডাইকে নিয়ে আসা কোর্স অফার করা, আপনি দেখাচ্ছেন যে ভাই আমি কোর্সও করাই, জিনিসটা কেমন হয়ে যায়, এইটা হলো পয়েন্ট। করা যাবে না তা না, করা যাবে, কিন্তু আমরা শুধু সার্ভিসের মধ্যে থাকতে পারি। তখন সার্ভিসে তো আপনার ডিফারেন্ট, যেমন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট একটা, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া একটা, ওয়েব মেইনটেনেন্স এন্ড হোস্টিং। বাট এই যে এইটা করা যায়, যেমন ওয়েব ডেভেলপমেন্ট হোস্টিং এর সাথে হয়তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এরকম করা যায় না যে সার্ভিসটাকে হাইলাইট করে এক্সটেনশনের চারটা সার্ভিসের নাম দিয়ে করে দেওয়া? দেয়া যায়, হ্যাঁ তাও দেয়া যায়, কিন্তু তাহলে কি সেক্ষেত্রে কি রেলেভেন্ট হচ্ছে কিনা? মোস্ট না, তখন হচ্ছে যে তখন আপনি সার্ভিসটা কি দিবেন, তখন আপনার সার্ভিস দিতে হবে আইটি সার্ভিসেস, টোটাল আইটি সার্ভিস দিতে হবে, তখন আপনার মেইন ফোকাসে চলে যেতে হবে আইটি সার্ভিসেস, আইটি সার্ভিস, কিওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আর যদি এমনিতে যদি এই সাইটটার উপর বিবেচনা করে যদি আপনি আমাকে অ্যাড চালাতে বলেন, তাহলে আমি হচ্ছে প্রত্যেকটা জন আলাদা আলাদা অ্যাড গ্রুপ ক্রিয়েট করব। আচ্ছা, বুঝতে পারছেন? যেমন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য একটা অ্যাড গ্রুপ করব, তার জন্য অ্যাড করব, এবং এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের সাথে রিলেভেন্ট কোনো পেজ থাকলে সেটাকে আমি সাইড লাইন এক্সটেনশন হিসেবে ব্যবহার করব। তা না হলে পারে এটা হয়ে যাবে একটা জগা খিচুড়ি টাইপের। এই আলোচনাগুলো কিন্তু একেবারে খারাপ না, আপনারা একটু খেয়াল করে শুনেন, রিলেভেন্সের গুরুত্বপূর্ণ ইস্যু। বুঝতে পারছেন ভাই? বাট আমি যখন আইটি সার্ভিস হিসেবে দেব, তখন আবার আমি সবগুলো ইউজ করতে পারি, তখন ওই কিওয়ার্ড হয়ে যাবে ওইটা। তো ভাই ডিজিটাল মার্কেটিং এর ভিতর কি এটা দিতে পারবো না যে হচ্ছে ধরেন ফেসবুক মার্কেটিং, তারপরে সেটা নাই তো, সেটা থাকলে তো কোনো কথাই নেই, আরো মানে গুড হতো। আচ্ছা, আমরা সেই পেজগুলো যদি থাকতো তাহলে তো ধরেন যে একদম সোনায় সোহাগা, মানে এই কথাগুলোই আসতো না। আরেকটা সার্ভিস নিয়ে ইয়া করতে পারি তাহলে আমরা, আপনি একটু এসইও ভ্যানিলাতে যান তাহলে। এসইও ভ্যানিলা? হ্যাঁ, seovanilla.com। আমি এসইও ভ্যানিলা ইয়াতে লিংকটা দিয়ে দিচ্ছি। এসইও ভ্যানিলা আসবে না এখানে? এসইও হ্যাঁ আসবে, seovanilla.com। এই যে এটা না? হ্যাঁ ওটাই। এখানে আপনি রিলেভেন্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো রিলেভেন্ট পাবেন। হ্যাঁ দাঁড়ান এক মিনিট তো দেখে নিই। এই যে কত সুন্দর, ঠিক আছে। কিন্তু এখানে আপনি মেইনলি ফোকাস করেন এসইও, তাই না? নাকি একটু ফুল ডিজিটাল মার্কেটিং? মানে আমি ধরেন ডিজিটাল মার্কেটিং, পুরো ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, কিন্তু বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং সার্ভিস এখানে নাই, আলাদা আলাদা করে দিছেন আর আলাদা করে দিছেন। মানে এইখানে কিন্তু আরেকটা, অবশ্যই আপনার ফোকাস অনুযায়ী ঠিক আছে। ধরেন আপনি যদি এরকম করতেন যে এসইও ভ্যানিলা মানে ডিজিটাল মার্কেটিং ভ্যানিলা যদি দিতেন, তাহলে ডিজিটাল মার্কেটিং একটা ল্যান্ডিং পেজ করলেন, সেখানে মোটামুটি
সবগুলা ডিজিটাল থাকবে। মার্কেটিং সবগুলা এখানে থাকবে। কন্টাক্ট করে করে আলাদা আলাদা পেজে নিয়ে ইয়া করে ফেললেন, এটা হতে পারতো, তখন এইগুলো দিলে আরো ভালো হতো। আচ্ছা সমস্যা না, আমরা এটা করি, মানে আমাদের তো যদি আসলে করা যায়। দেখতে হবে, বাট আমরা দেখতে হবে। বিষয়টা কিন্তু বুঝে ফেলছি, বুঝছি না এই ডিসকাশনে আমাদের কেমন হওয়া উচিত, কেমন বাট হওয়া আমরা উচিত, একটু তাই। দেখে ফেলি আর ওকে। তো ধরেন আমি হচ্ছে যে এখানে আমার মেন সার্ভিস হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিসই ধরে নিলাম। তো তার মধ্যে আমি এসইওটারে আচ্ছা এসইওর মধ্যে আবার অনেক ভাগ করছেন তাই না? এসইও তে ক্লিক করলে কিছু আসবে? পেজ তো ইয়া পেজে ক্রিয়েট করা নেই। আচ্ছা আপনি ইয়া করেন, দেখার জন্য ডেমো হিসেবে ইউজ করেন। আমি তো অ্যাড রান করছি না। কোনো পপুলার কোনো সাইট নিয়ে কাজ করা যাবে না, একটু প্র্যাকটিস করার জন্য? পপুলার সাইট নিয়েও কাজ করা যায়। দেন একটা সাইট দেন। মানে আপনি বুঝতে একটা জিনিস কি আমরা বুঝতে পারতেছি যে মানে এই জিনিসগুলো মানে অ্যাকর্ডিং টু গুগল আপনার এই জিনিসগুলো অর্গানাইজ নেই, খেয়াল করছেন? ওখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাড ফ্রেন্ডলি, মানে করা অ্যাড যায়। ফ্রেন্ডলি মানে অ্যাড ফ্রেন্ডলিটা কিন্তু করা হয়েছে আগে, এইগুলো চিন্তা করা হয়েছে, তারপরে কিন্তু অ্যাড ফ্রেন্ডলি চিন্তা করা হয়েছে। কথাটা বোঝার ট্রাই করেন। মানে অ্যাড কেমন হবে ওইটা অনুযায়ী কিন্তু আমরা ওয়েবসাইট করব না, মানে ওয়েবসাইটটাই এমন হবে যে কারণে অ্যাড এর স্ট্রাকচারটা ওইভাবে করা হয়েছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ব্যাপারটা? মানে ওয়েবসাইট স্ট্রাকচারটাই ওইরকম হওয়া উচিত, স্ট্যান্ডার্ড ওইরকমই হওয়া উচিত, যে কারণে মানে ইয়া আর কি এবং ওইটার উপর বেস করেই কিন্তু গুগল ওইটা বানাইছে, মানে গুগলের উপর বেস করে ওয়েবসাইট বানাবেন না। যাই হোক আমি ওইটা করছিলাম, আমরা একটু দেখি আর কি। দাঁড়ান এক সেকেন্ড, আমাকে একটু সময় দেন। আমি এর আগে যেটা করছিলাম ওইটাতে জায়গা, ওইটার নাম ছিল হচ্ছে নতুন একটা বিজনেস করতে হলে ভালো হতো। কি বিজনেস? ইয়া করতে পারে যে ক্লিপিং পাথ, এগুলো নিয়ে করা যায়। ক্লিপিং পাথের হচ্ছে একটা করছিলাম আর কি গত মানে ব্যাচ 2 তে। ক্লিপিং পাথ আপনার আছে নাকি? ভাই তো ম্যানেজ করা যাবে, দাঁড়ান। আচ্ছা ফরগেট ইট ভাই, এটা ফরগেট ইট, আমরা বুঝলাম আর কি, এটা ধরে নিলাম। আচ্ছা ধরেন এই সার্ভিসটা আমরা ধরেন এইটাই দিয়ে দিলাম, মানে ফরগেট ইট ভাই, বাদ দেন, বুঝলেই হবে। ধরেন আমরা এই ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টটা নিলাম আর সো আমরা যখন সাইড লিঙ্ক এক্সটেনশন ক্রিয়েট করব তখন হচ্ছে যে এই দেখেন সাইড লিঙ্ক এক্সটেনশনে সাইড লিঙ্ক 1 আমরা কয়টা দেখেছি যে সাইড লিঙ্ক কিন্তু আমরা সর্বোচ্চ 4টা দিতে পারি। আচ্ছা যেটা হচ্ছে মোবাইলে 2টা দেখায় আর পিসির ক্ষেত্রে এরকম 4টা দিলে 4টা দেখায়। এরপরও আপনি আরো কয়েকটা করতে পারেন, বাট সেটা হচ্ছে যে ওই রাউন্ড রবিন আকারে আসে আর কি, অথবা সার্চ কোয়েরির উপর ডিপেন্ড করে রিলেভেন্ট গুলো চলে আসবে। মানে যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছেন ওই কিওয়ার্ড রিলেভেন্ট যদি কোনো কিছু থাকে, যদি অনেকগুলো করেন তাহলে সেইটা এইখানে দেখাবে আর। বুঝতে পারছেন ব্যাপারটা? সর্বোচ্চ কি 4টায় শো করে? সর্বোচ্চ 4টা শো করে, মোবাইলে 2টা, এখানে এটা আমরা দেখতে পারবো কিছুক্ষণ পরেই। অ্যাড ছাড়া কি এক্সটেনশন কি ইউজ করা যায়? অ্যাড ছাড়া মানে অ্যাড ছাড়া আমরা যখন কোনো কিছু সার্চ দিই আমরা গুগলে, অ্যাড ছাড়া এক্সটেনশন বলতে আমি বুঝিনি ভাই। যেমন আমি একটা দেখলাম এখন অ্যামাজন, শুধু অ্যামাজন দিয়ে আমি সার্চ করলাম, দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো অ্যাড দেখাচ্ছে না, কিন্তু সাইট লিংক আছে। ওইটা তো সাইট লিংক অটো গেইন করে ফর এসইও থেকে, এসইও থেকে গুগল অটো নিয়ে নেয়, অটো নেয়, ওটা এসইও এর জন্য, ওটা ফরগেট, ওই পার্টে আমরা কথা বলতেছি না আর কি এখন। ওকে, তো ধরো আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিলাম, নেয়ার পরে জাস্ট হচ্ছে যে আমি এখানে লিখে দিব আমার টাইটেলটা ওয়েব ডিজাইন, আমি একটা দেখাচ্ছি, মানে সবগুলো আমরা আলোচনা করব তো, কিন্তু এরকম মেন নিয়েটা ধরো ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। এর হচ্ছে যে ল্যান্ডিং পেজ কি ছিল, আমাদের ল্যান্ডিং পেজ ছিল এটা, দিয়ে দিলাম যাতে এখানে ক্লিক করলে। এখন হচ্ছে যে এর একটা ডেসক্রিপশন দিতে হয়, এই ডেসক্রিপশন দেখে গুগল বুঝবে, মানে এই যে যেমন আপনি যে এই যে টাইটেলটা দিলেন, এই টাইটেলটা কিন্তু হচ্ছে যে এইটা, ঠিক আছে, এই টাইটেলটা দেখেও যেমন গুগল বুঝবে যে এইটা হচ্ছে কি জিনিস, অ্যাজ ওয়েল অ্যাজ গুগলের সার্চ কোয়েরি যাতে হেল্প করে, মানে কোন একটা সার্চ কোয়েরির এগেনস্টেই তো অ্যাডটা আসবে এবং অ্যাড এক্সটেনশন গুলো আসবে। তো সার্চ কোয়েরি
সার্চ কোয়েরি ফ্রেন্ডলি, মানে সার্চ কোয়েরি যেটা দিয়ে দিচ্ছেন ওই সার্চ কোয়েরির সাথে আপনি তো অ্যাড এক্সটেনশন এখানে কিন্তু আরো অনেক ক্রিয়েট করতে পারেন, তাই না? অনেক ক্রিয়েট করতে পারেন। তো সার্চ কোয়েরি ওয়াইজ হচ্ছে গুগল এইভাবে শো করবে। তো এইখানেও লেখার সময় ওই ডেসক্রিপশনটা ওইভাবে লিখে দিতে হয়। আবার যেটা অবশ্যই হতে হবে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট রিলেটেড, ঠিক আছে? এখন এখানে কি লিখতে পারেন, এইখানে হচ্ছে যে আমরা একটু দেখে নিতে পারি যে এখানে ওয়েব ডিজাইন একটা বর্ণনা দিতে হবে। আচ্ছা আপনি কি লিখেছেন, ইফ ইউ ওয়ান্ট টু লঞ্চ and এটা কি লিখছেন, change your product and services have a special offer if you... আচ্ছা আমরা এটা দিয়ে দিতে পারি, কারণ আমাদের আবার টার্গেটও থাকতে হবে, কিন্তু সেটা কিন্তু আবার একটু অ্যাট্রাকটিভ হতে হবে। তার মানে হলো যে একটু লিখে ফেলি তাহলে বুঝতে পারবেন, change your product and services have the... আচ্ছা আমরা এটা দিতে পারি যে স্পেশাল অফার্স, or if you need to keep essentials detail of your employee updated, then we can do all this thing in that way, you know, we can quickly by regarding the client's mind, we can do this very quickly to promote your business is always keep your website updated. So এই জিনিসগুলোর জন্য কোনো ইয়াটিয়া দেননি না? ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এই ধরেন যে এই পেজে কেউ যদি আসে তাহলে এর পরবর্তী অ্যাকশন কি? পরবর্তী অ্যাকশন তো দেওয়া হয়নি। হ্যাঁ, খালি কোন রকম সাধারণ ওয়েবসাইটটা নেভিগেশনটা একটু ঠিক করতে। ধরুন আমার পছন্দ হইলো যে ভাই ঠিক আছে তোমার ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিসটা আমি নিব, আমি এখন কই যাব? কোনটা কাছে যাব? কোনটা কাছে যেতে হবে? এই পেজ থেকে নেভিগেশন হয়নি, এই জায়গাগুলো এগুলো দিয়ে দিতে হয়। আর একটু কষ্ট হয়ে গেল আর কি, তারপরও লিখি আর কি করব। এখানে এমন কোন জিনিস পাচ্ছি না যেটা আমি দিতে পারি। আপনি কি এই সাইড দিয়ে ভাই ইয়া পাচ্ছেন? না ভাই, সাইটটা বানায় রাখছি, আপনি এইভাবে এই সাইটটা অত মার্কেটিং এ নামিনি আর কি এখনো। আর কোনো মার্কেটিং এখন আর নামেন না, সাইটটা একটু না যাতে নিয়ে আসেন, কোনো রকম দাঁড় করে রাখছি আর কি। মানে প্যারালালি এটা একটা মানে পার্মানেন্ট সিস্টেম চাচ্ছি ইয়ে করতে, ক্লায়েন্টের কাজে চাপে খুব মানে অতিষ্ঠ আর কি। এটা আছে, এটা ধীরে ধীরে ডেভেলপ করব। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এটা দেওয়া যায় না ভাই যে কিপ ইওর ওয়েবসাইট আপডেটেডটা কি একটু দেখুন। আবার এখানে রাখলেন হচ্ছে যে উইকলি এন্ড মান্থলি ওয়েব মেইনটেনেন্স প্যাকেজ ইনক্লুড, মানে এখানে করলেন ডিজাইন করতেছেন এন্ড ডেভেলপমেন্ট করতেছেন, এখানে আবার আছে মেইনটেনেন্স করতেছেন, দুই জিনিস কিন্তু বাস। ওইটা আপনি কি বললেন, আপনি বলেন ওইটা আসলে লেখা যায় না, আপনি বলেন একবার বলি তারপর বুঝা বলি বিষয়টা। কিপ ইওর ওয়েবসাইট আপডেটেড ওটা লেখা ছিল। হ্যাঁ এই যে কথাটা মানে আপডেটেড, মানে আমি একটু লিখি তারপর আমি বলতেছি বিষয়টা। কপি করে নিয়ে আসেন না, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস কিপ ইওর ওয়েবসাইট আপডেটেড এন্ড কি যেন লিখছেন মেইনটেনেন্স আপডেটেড। দেখেন এই কথাটা কিন্তু এই যে এখানে দেখাবে বস, বুঝছেন? মানে এই কথাটা এটা আবার এই যে 35 ক্যারেক্টার সেটা সমস্যা নেই, আমি বলছি এই যে এই কথাটা এখানে দেখাবে। হ্যাঁ এখানে দেখাবে। আপনার কি মনে হয় এই কথাটা লেখার পরে কোনো মানুষ এখানে ক্লিক করবে? তাকে একটা অফার ছুড়ে দিতে হবে, অফার বা তার একটা প্রবলেম দিতে হবে, তার সলিউশন দিতে হবে। কেন এটা দরকার? কারো কপি করে নিয়ে আসা যায় না সাইট থেকে? আমরা এখানে দিতে পারি যে এই যে আমি চ্যাটিং এটা দিলাম, দেখেন দেখি, যেমন ধরেন আমরা কিন্তু এটা কিন্তু খাবে না। যেমন আমরা এটা দিতে পারি যে গেট
affordable ওয়েবসাইট website development সার্ভিস। বিষয়টা একটু বোঝার ট্রাই করেন। হ্যাঁ হ্যাঁ মানে ওই যে ফার্স্ট অর্ডার করলে হয়তো 20% ছাড় এমন কিছু দিলেও তো হ্যাঁ মানে যেটাই দেন ভাই, আমার পয়েন্টটা হলো মানে যখন আপনি এটা লিখবেন, তখন যেটা হবে, তখন হচ্ছে যখন ওখানে দেখাবে তখন সে বুঝতে পারবে যে তার মানে সে তো আসলে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে চায়, কারণ ওই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে আপনার অ্যাডটা পেয়েছে। যখন আপনি অ্যাফোর্ডেবল কথাটা লিখতেছেন তখন সেটা ধাক্কা পাইলো না, সেটা ধাক্কা খাইলো না, ও তার মানে ওর কাছে গেলে আমি অ্যাফোর্ডেবল, এই টাইপের কথাবার্তা দিতে হয় আর মানে আকর্ষণীয় সেলস পিচ হয়, কোনো প্রবলেমের সলিউশন দেন, নাই প্রবলেমটা আইডেন্টিফাই করেন, এই জিনিসগুলো দিতে হয় যাতে অ্যাড গুলো পার্সোনালাইজড হয়, সে ফিল করবে আরে এইটাই তো আমি খুঁজতেছি। বুঝতে পারছেন? অথবা আমরা লিখে দিতে পারি, যেহেতু আমার বেশি যাচ্ছে না, অ্যাফোর্ডেবল। এখন আবার একটা পয়েন্ট আছে, যেমন এই কথাটা এর মধ্যে কোনো জায়গায় নাই, আমি যে এই কথাটা লিখবো এর মধ্যে কোনো জায়গায় নাই, তখন কি জানেন, তখন হচ্ছে যে গুগল একটা মানে বিপদে পড়ে যাবে যে আপনার কোন এক্সটেনশনটা দেখাবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা ধরেন আমি দিলাম, তাও তাহলে আপনি বুঝতে পারতেছেন কিভাবে এই ইয়াটা করতে হবে। আচ্ছা আরেকটা দিতে পারেন যে এই যে আপনি যেমন এখানে লিখছেন যে আপডেট রিমুভ প্রোডাক্ট ফর, আচ্ছা যেমন ধরেন আপনি এই রিলেটেড আরেকটা কথা বলে দিতে পারেন যে একটা দিয়ে দিতে পারেন কিরকম, যে এখানে একটু দেখি, এগুলো পড়ে এগুলো বানাতে হয়, এজন্য এগুলোতে একটু সময় নিতে হয়। আমি শেয়ার করবো না কিভাবে এগুলো লিখতে হয়। আমাদের দিতে পারে যে এসইও অপটিমাইজড সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, এসইও অপটিমাইজড সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন কিন্তু এখানে নাই আর কি, এই টেক্সট এই জিনিসগুলো সবাই দেয় বস, বুঝছেন? আচ্ছা হ্যাঁ, যেমন এই যে আপনি এই কথাটা দিতে পারেন যে এই যে কুইকলি একটা কথা লিখছেন না, যে we can do this very quickly, অথবা গেট, ধরেন গেট এরকম আরেকটা হতে পারে, এরকম যে কুইক সার্ভিস, এরকম যে হতে পারে গেট ধরেন হতে পারে যে গেট ওয়েব ডিজাইন, যেমন এই জায়গায় ডেভেলপমেন্ট ইউজ করছে, এটা ডিজাইন করেন আর কি, তাহলে সব কিওয়ার্ড গুলো ইয়া হয়ে গেল। ওয়েব ডিজাইন সার্ভিস অন ডিমান্ড, মানে তার ডিমান্ড অনুযায়ী। কথাটা বুঝতে পারছেন? তার মানে ও ফিল করবে যে ওরা কাস্টমাইজ করে দেয়, আমার ডিমান্ড অনুযায়ী করে দিবে। বুঝতে পারছেন ভাই? আচ্ছা এখানে ফুল স্টপ দিলেও হয়, না দিলেও হয়, অটো নিয়ে নেয়। আচ্ছা এইভাবে হচ্ছে বেসিক্যালি লিখতে হবে। এখন ভাই আমি একটু বুঝিয়ে বলি আরেকবার, যে আপনার যে সার্ভিসটা, মানে এই যে এখানে যেমন ওরা দিয়েছে, বা আমরা হচ্ছে যে একটু ওয়েব হোস্টিং আরেকবার লিখি, ওই যে এখানে দেখেন যে ব্লু হোস্ট দিয়েছে পিকিউর প্ল্যান, ওই ওয়ার্ডপ্রেস ওয়েব হোস্টিং, তার মানে ওরা ওয়েব হোস্টিং নিয়ে কাজ করছে, ওরা ওয়েব হোস্টিং ওয়েবসাইট করে, এবং পিকিউর প্ল্যান মানে ওখানে প্রাইস টাইস দিছে আর কি। দেখে লাগছে কম্পেয়ার হোস্টিং প্ল্যান হিয়ার, চুজ বেসিক প্লাস, মানে এই মেনটার সাথে এইগুলো কিন্তু রেলিভেন্ট, খেয়াল করছেন? যে পিকিউর প্ল্যান তার মানে ওখানে হচ্ছে যে কম্পেয়ার হোস্টিং প্ল্যান, তার মানে ওখানে একটা কম্পেয়ার করছে যে আমার বেসিকে কত ইয়া কথা, চুজ বেসিক প্লাস এন্ড চুজ প্লাস, চয়েস প্লাস, তিনটা ইয়া দিয়ে দিচ্ছে আর। সো এই জিনিসগুলো দেওয়ার সময় মেন হেডলাইনটা দিলেন, এইটার সাথে অবশ্যই এইগুলো রেলিভেন্ট হতে হবে, এবং এই জিনিসটা হতে হবে একটু অ্যাট্রাকটিভ কপি। অ্যাট্রাকটিভ কপির আবার সংজ্ঞা কি? মানে অ্যাট্রাকটিভ কপি দিলেই হবে না, অ্যাট্রাকটিভ একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা হলো, হয় আপনি তাকে কোনো একটা ইয়া দিচ্ছেন, মানে তাকে কোনো একটা ফ্যাসিলিটি দিচ্ছেন, অথবা তার কোনো একটা প্রবলেমটাকে আইডেন্টিফাই করে সলিউশন দিচ্ছেন। যেমন আমরা এইটাতে তাকে একটা অফার দিলাম যে ভাই আমি অ্যাফোর্ডেবল দিই, এবং এইটাতে আমি বলে দিলাম যে ভাই তুমি হচ্ছে যে
তো অন ডিমান্ড সার্ভিস, তো তোমার হচ্ছে যে তুমি যেটা ডিমান্ড করবা সেটা আমি দিব, তার মানে আমি কাস্টমাইজ করে দিব। আমার এখানে এই কথাগুলো লেখা আছে, এর বাদেও তুমি কোনো কিছু চাইলে আমি সেটা দিব। এইভাবে হচ্ছে দিতে হয় আর কি, দ্যাট ইজ দ্য অ্যাট্রাকটিভ, বুঝতে পারছেন? পেইন রিলিফ করবে এরকম একটা আর কি। হ্যাঁ, এবং যাতে হচ্ছে সে কি করে, এটা কি বাড়ায়, এটা ক্লিক থ্রু রেট বাড়ায়, ক্লিক থ্রু রেট বাড়ায়, পাশাপাশি অ্যাডের এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তার মানে দেখেন আপনি একই অ্যাডের মধ্যে থেকে 2-3টা ল্যান্ডিং পেজে মানুষকে নিয়ে আসতে পারতেছেন। তো তখন হচ্ছে যে এটা অ্যাট্রাকটিভ হতে হয় আর, ঠিক আছে? তো আমি একটা দেখালাম, এইরকম আরো অনেক সার্ভিস থাকলে আপনারা দেখাবেন। মানে মেন উদ্দেশ্যটা কি বুঝতে পারছেন ভাই? আমি এরপরে দিয়ে দিব না, আমি আজকে হোমওয়ার্কে দিয়ে দিব না এক্সটেনশন কিভাবে লিখবেন এবং বিজনেস ওয়াইজ। ওকে ওকে, এইটা আমরা এই যে সেভ দিয়ে দিলাম, এবং এর জন্য কিন্তু একটু চিন্তা ভাবনা করতে হবে বস। এই যে এইটা যে এখন দেখাচ্ছে না, এই যে এখানে চলে আসছে, এইটা কিন্তু গুগল আবার এইটা দেখবে আপনার ল্যান্ডিং পেজের সাথে মিলাবে, ক্রল করবে, দেন সেটা কিন্তু আমরা এটা একটু পরে যে দেখবো যে এটা রিভিউ পর্যায়ে আছে, গুগল এটাকে অ্যাপ্রুভ করতে হবে, গুগল দেখে অ্যাপ্রুভ করবে, ঠিক আছে? এই ছিল মোটামুটি সাইড লিঙ্ক এক্সটেনশনের এত কথা, যেটা নিয়ে আমাদের এত প্রবলেম হলো আর কি। এই যে এই সাইট গুলো ভাই আপনি একটু ঠিক করে নিয়ে না, জিনিসগুলো ঠিক নেই, গোছালো নেই, ভালো নাই। ওকে, তো এই হলো সাইড লিঙ্ক এক্সটেনশন। এখন আমরা চলে আসি কল আউট এক্সটেনশন। কল আউট এক্সটেনশনটাতে হচ্ছে যে আপনার কোম্পানির যে ভ্যালু রিলেটেড, যেটাকে আপনাকে যেটা আপনার কোম্পানি একটা ভ্যালু ক্রিয়েট করে, সেই ধরনের কথাবার্তাগুলো লিখতে হয়। এটা কিন্তু ক্লিক করা যায় না, জাস্ট দেখায়। কিভাবে দেখায় সেটা আমরা দেখবো না একটু পরেই, এক্সাম্পল দেখান। হ্যাঁ, এটা হচ্ছে যে যেমন ধরেন যে আপনার যদি কোনো একটা সার্ভিস, যেমন 24/7 আপনি সার্ভিস দেন, 24 আওয়ার্স আপনার কোম্পানির একটা, অথবা ধরেন যে আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, আচ্ছা, সেটা আপনার কোম্পানির একটি ভ্যালু। অথবা ধরেন যে আপনি আরো এরকম অনেক জিনিস, যেমন আপনার এই জিনিসগুলো কি আছে, আপনার এই জিনিসগুলো কি আছে? আমার এইগুলা হলো যে খুব একটা ইয়া নাই। তারপর ধরেন হতে পারে যেমন মনে হতে পারে, যেমন আমরা একটু লিখি, যেমন ধরেন 24/7 সাপোর্ট দেন আপনি, এটা হতে পারে না? এটা কিন্তু এইভাবেই দেখাবে, মানে এইটা হচ্ছে যে এটা হচ্ছে হিউম্যান সাইকোলজিতে আঘাত করে। ও ওর কাছে এবং আমি এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিচ্ছেন, তার মানে ওর 24/7 সাপোর্ট আছে, তার মানে ওর কাছে আমি সব সময় সাপোর্ট পাবো। তারপরে ধরেন যে আপনি লিখলেন যে ধরেন আপনি লিখলেন যে 15+, ধরেন যে ওয়েব ডেভেলপমেন্ট টিম, হ্যাঁ, আমরা এক্সট্রা 6 মান্থ সাপোর্ট এই জাতীয়, এটা হতে পারে যে এক্সট্রা, ধরেন আপনি কি বলতে চাইলেন যে এক্সট্রা 6 মান্থ সাপোর্ট, হ্যাঁ 6 মানে পোস্ট সার্ভিস সাপোর্ট, এটা হতে পারে। মানে ধরেন যে কথাগুলো আপনার ব্র্যান্ড ভ্যালুকে বাড়ায়, অথবা ধরেন যে আপনি কোন একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, অথবা ধরেন আপনি বললেন যে আমার 25+ ডেভেলপমেন্ট টিম, 25 হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্ট টিম ধরেন, তাহলে ও কি হলো, ও এই দেখেন এই কথাটা যখন সে দেখবে অ্যাড এর নিচে, এটা কিন্তু মেন অ্যাড এর নিচে থাকবে, আমাদের মেন অ্যাডটা যেখানে থাকবে তার নিচে কিন্তু থাকবে, তাই না? যেমন এখানে ওরা কেউ ইউজ করছে না করে নাই, আচ্ছা আমরা দেখবো না, পাবো না, কোনো সমস্যা নেই। ধরেন যে এটা কিভাবে দেখে আমরা দেখবো না, এই যে এই জিনিসগুলো যখন এই কথাগুলো দেখলে, ও তার মানে ওর একটা বড় টিম আছে, ওর কাজ দিলে আমি সময় মতো পাবো, আবার সে আমাকে 6 মাস সাপোর্টও দেয়, আবার ওর হচ্ছে 24/7 সাপোর্ট আছে। এটাও কিন্তু আপনি 4টা দিতে পারেন, কেন আরো দিতে পারেন, কিন্তু এটা হচ্ছে যে ওই যে দেখায় হচ্ছে 2টা দেখায় হচ্ছে ইসে, মানে এটা কি ডেসক্রিপশনের নিচে থাকে? হ্যাঁ হ্যাঁ, ডেসক্রিপশন দিয়ে, এটা আমরা দেখবো না, একটু পরেই দেখা যাবে যখন আমরা অ্যাড ক্রিয়েট করবো, তখন এই জন্য আমরা ক্রিয়েট করে রেখে দিচ্ছি। আচ্ছা, এটাও আমরা সেভ দিলাম। এখন ধরেন এবার আমরা কল এক্সটেনশনটা একটু দেখে আসি। এখন ধরেন যে কিছু, আচ্ছা এখন এই জিনিসগুলো কোথায় ব্যবহার করে ভাই? এই সাইড লিঙ্ক এক্সটেনশন আপনি যে কোনো বিজনেসের ক্ষেত্রে ইউজ করতে পারেন, কারণ সাইড লিঙ্ক এক্সটেনশনটা আমরা তো দেখলামই যে কোনো একটা সার্ভিসের সাথে রেলিভেন্ট যে সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসগুলোকে আপনি লিংক আকারে দিতে পারতেছেন। কথাটা বুঝতে পারছেন? তার মানে হলো যে আপনি মেন সার্ভিসের সাথে, যেমন ওয়েব হোস্টিং, ওরা বলছে যে ওরা হচ্ছে মেন ওয়েব হোস্টিং সার্ভিস দেয়, এর সাথে ওরা হচ্ছে যে রেলিভেন্ট কি ওরা প্ল্যান দিছে, এবং ওয়ার্ডপ্রেসের জন্য যে স্পেশাল হোস্টিং আছে
সেটা দিয়ে দিচ্ছে, তাই না? আপওয়ার্কের ক্ষেত্রে দেখেন, ডিজিটাল মার্কেটিং আপওয়ার্কের ক্ষেত্রে ওরা বলছে যে ভাই তুমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তার মানে আপওয়ার্কের কাজ কি? আপওয়ার্কের কাজ হলো যে ওইখানে আমাদের আপনার মতো যায়, বায়ারও যায়, সেলারও যায়, তাদেরকে বলতেছে ভাই তুমি আমার বেস্ট এসইও এক্সপার্ট নাও, তুমি ফাইন্ড করো সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, কারণ এখানে মানুষ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট খুঁজতে যায়, ঠিক আছে, এই যে টপ রেটেড সেলস রিপ্রেজেন্টেটিভ খুঁজতে চায়, তো সেই জিনিসগুলো ওরা দিয়ে দিয়েছে, এবং সেটা কি মেন অ্যাডের সাথে রেলিভেন্ট, এবং এখানে ক্লিক করলে কিন্তু আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। তো এই 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 জিনিসগুলো হচ্ছে যে আপনি আপনার যে কোনো বিজনেসের ক্ষেত্রে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার সাইট লিংক এক্সটেনশনটা, কল আউট এক্সটেনশনটা কি জিনিস? যেটা আপনার কোম্পানির ভ্যালু বাড়াচ্ছে, আপনি এক্সট্রা কি সার্ভিস দেন বা আপনার এক্সট্রা কি জিনিস আছে যেটা আপনার ব্র্যান্ডকে বাড়ায়। যেমন যে আমরা বললাম যে 24/7 সাপোর্ট দিয়ে আপনার 25 জন ডেভেলপমেন্ট টিম আছে, বিশাল ব্যাপার, ঠিক আছে। তারপরে হচ্ছে এক্সট্রা 6 মান্থ সাপোর্ট দিচ্ছেন, এই যে বিষয়গুলো আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, এই যে বিষয়গুলো, এটাও কিন্তু আপনি যে কোনো বিজনেসের ক্ষেত্রে দিতে পারেন। কিন্তু কল এক্সটেনশনটা হলো যে আপনি হচ্ছে যে আপনি যদি চান যে আপনার এই অ্যাড দেখে অ্যাডের সাথে আপনার মোবাইল নাম্বারটা দেখাবে, আপনার ল্যান্ডিং পেজে আসার দরকার নাই, ওই অ্যাডের উপরে ক্লিক করলে যারা মোবাইল থেকে ব্রাউজ করবে এটা পিসিতে দেখাবে না। কেউ যখন আপনি কল এক্সটেনশনটা ব্যবহার করবেন তখন হচ্ছে যে এখানে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারবো। যেমন আপনি এখানে ব্যবহার করেছেন না ভাই, কোথায় যেন দেখলাম মোবাইল নাম্বার, এই যে আপনি মোবাইল নাম্বার ব্যবহার করেছেন, তার মানে আপনি চান কি যে আপনার কেউ একজন কলও দিতে পারে, তার মানে আপনি আপনার বিজনেসে আপনি চাইতে পারেন এরকম যে আপনার অ্যাডটা দেখে আমার ওয়েবসাইটে না আসলে সমস্যা নেই, আমার যদি কেউ একজন কল দেয় তাহলে ওইটা তো আমার লিড হিসেবে কাউন্ট হলো, তাই না? সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কল এক্সটেনশন ব্যবহার করতে পারেন। অ্যাডের সাথেই হচ্ছে যে আপনার অ্যাড দেখাচ্ছে, মানে অ্যাডের হেডলাইন দেখাচ্ছে, ডেসক্রিপশন দেখাচ্ছে, এই যে কল আউট বা কল আউট এক্সটেনশন বা সাইড এক্সটেনশন দেখাচ্ছে, পাশাপাশি আপনার মোবাইল নাম্বারটাও দেখাচ্ছে। কেউ ইচ্ছা করলে যারা মোবাইল থেকে ব্রাউজ করবে ওই নাম্বারে ক্লিক করে ডিরেক্ট আপনাকে কলও দিতে পারে। কিন্তু এটা কিন্তু সব বিজনেসের জন্য চায় না ভাই, সব বিজনেসের জন্য কিন্তু কল এক্সটেনশন চায় না, কিছু কিছু বিজনেস আছে তারা চায়। যেমন এর আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে যারা যে মেইনটেনেন্স সার্ভিস দেয়, অথবা হচ্ছে যে ধরেন যে কোনো একটা এয়ারপোর্টের পাশে কিছু ট্যাক্সি সার্ভিস আছে, ওই এয়ারপোর্টের পাশে 2-1 কিলোমিটারের মধ্যে টার্গেট করে তারা অ্যাড চালায় যে ট্যাক্সি সার্ভিস নিয়ার মি, এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে পারে ওরা গুগলে অ্যাড দেখে ওই অ্যাডের উপরেই ক্লিক করে ওরা ডিরেক্ট ফোন নাম্বারে ক্লিক করে যে ভাই আমি তোমার ট্যাক্সি লাগবে, তুমি কোথায় আছো, ঠিক আছে ভাই চলে আসো, এই টাইপের সার্ভিসের ক্ষেত্রে। অথবা বাসা বাড়িতে এসি ফ্রিজ টিভি নষ্ট হয়ে যায়, ইনস্ট্যান্ট সার্ভিস যেগুলা, সেইগুলোর ক্ষেত্রে ফোন তারা ইয়া করে আর কি, তারা মানে কল এক্সটেনশনটা ইউজ করতে পারে যাতে ওই অ্যাড দেখে তারা ল্যান্ডিং পেজে আসতে চায় না, মানে ইনস্ট্যান্ট সার্ভিস যেগুলো আর কি। কারণ হলো যে আমার বাসায় এখন ভাই এসি নষ্ট হয়ে গেছে, আমি আপনার একটা লিড জেনারেট করব, আপনি সেটা দেখবেন, আপনার সেলস পারসন কল দেবে, তারপরে আবার অ্যাপয়েন্টমেন্ট, ততদিনে তো আমি মারা যাবো ভাই, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে বিষয়টা, তাই না? সো কল এক্সটেনশন গুলো ব্যবহার হয় হচ্ছে যে ওই ইনস্ট্যান্ট সার্ভিসের ক্ষেত্রে, আবার অথবা B2B বিজনেসের ক্ষেত্রে হতে পারে। যেমন ধরেন আপনার একটা সফটওয়্যার কোম্পানি আছে, আপনি ধরেন এই যে আপনার এই ক্ষেত্রেও কিন্তু ইউজ হতে পারে যে আপনি চাচ্ছেন যে কেউ একজন সামওয়ান আপনাকে কল করুক যে ভাই আপনি এই সার্ভিস দেন কিনা, আপনার সাথে সবকিছু কথা পাকা হয়ে গেল, তখন আপনি তার ইনফরমেশন নিয়ে নিলেন, পরবর্তী যোগাযোগ হলো, এটা ক্ষেত্রেও হতে পারে। কথা বোঝা গেছে? এখন এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিই, সারা পৃথিবী সিলেক্ট করা যাবে আর কি কান্ট্রি থেকে। এখানে নাম্বারে যে 88 যোগ করে দিলেও হয়, এইভাবে দিলেও হয়, কারণ হচ্ছে আপনি যে দেশে অ্যাড চালাচ্ছেন সেই দেশের মানুষ তো আসলে ইয়া করবে বিষয়টা, তাই না? সেখানে তো আপনার 88 কান্ট্রি কোড অ্যাড করার দরকার নাই, কারণ হচ্ছে যে এই অ্যাডটা আপনি যে দেশে চালাচ্ছেন নিশ্চয়ই সেই দেশের এক্সটেনশন দিবেন। তো আমরা যেমন দেশের বাইরে কল করতে গেলে কান্ট্রি কোড লাগে, কিন্তু দেশের মধ্যে কল করতে গেলে কি কান্ট্রি কোড লাগে? লাগে না। তো এখানে আপনি দুই ভাবে দিলেই কাজ করবে, ঠিক আছে? এই আর কি, এটাও দিলেন সেভ কইরা। আচ্ছা, এরপরে দেখেন আমরা একটু এগুলো সবই আলোচনা করতেছি, আমরা একটু অ্যাপ এক্সটেনশনে আসি। অ্যাপ এক্সটেনশনটা হলো ধরেন আমরা এগুলো কিন্তু যে অটো নিতে পারে, আবার হতে পারে কিছু কিছু বিজনেসের ধরেন
কিছু কিছু বিজনেসের হচ্ছে যে আপনার মোবাইল অ্যাপও আছে, পাশাপাশি কি আছে আপনার ওয়েবসাইট আছে। যেমন আমরা ফুড পান্ডার ক্ষেত্রে কি দেখি, ফুড পান্ডার ক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা মানে ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারেন, আবার ওদের মোবাইল অ্যাপ থেকেও কিন্তু অর্ডার দিতে পারেন। তো ধরেন ও প্রমোট করতেছে, ও যখন মোবাইলকে টার্গেট করে প্রমোট করতেছে, যখন ধরেন সে মোবাইলকে টার্গেট করে প্রমোট করতেছে, তখন তো সে মোবাইল অ্যাপে ল্যান্ডিং পেজ হিসেবে নিয়ে আসবে, তাই না? কারণ হচ্ছে যে আমরা দেখেন ফুড পান্ডার যে অ্যাড গুলো দেখি, আমরা ফুড পান্ডার যে অ্যাড গুলো দেখি, যদি আমরা মোবাইল থেকে দেখি তাহলে দেখবেন সে আমাদেরকে অ্যাপ ইনস্টলেশনে নিয়ে যায় বা আমাদেরকে অ্যাপে নিয়ে যায় অর্ডার করতে বলে। যে অ্যাড গুলো আমরা সার্চ দিয়ে মোবাইল, আমরা কোনো গেম খেলতে যে বা ইউটিউবে যখন আমরা অ্যাড দেখি ফুড পান্ডার, তখন এখানে ক্লিক করবেন, দেখবেন আপনাকে অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে নিয়ে যাবে আপনার ডিভাইস ওয়াইজ। কিন্তু যখন আপনি ফুড পান্ডার হচ্ছে যে ইসে দেন, যখন আপনি ফুড পান্ডার হচ্ছে যে মানে পিসি থেকে ব্রাউজ করেন, তখন দেখেন তারা হচ্ছে যে আপনাকে ওর হচ্ছে এই ওয়েবসাইটে নিয়ে যায়। খেয়াল করছেন এটা? ওকে, এখন দেখেন তো আপনার হচ্ছে যে মোবাইল অ্যাপও আছে, পাশাপাশি হচ্ছে যে ওয়েবসাইটও আছে। তো আপনি এখন অ্যাড চালাচ্ছেন, ধরেন আপনি অ্যাড চালাচ্ছেন, টার্গেট করলেন হচ্ছে যে যারা পিসি ইউজ করে বা ল্যাপটপ ইউজ করে। এখন আপনার ওয়েবসাইটে আপনি ল্যান্ডিং পেজ হিসেবে নিয়ে যাচ্ছেন, এক্সট্রা কিন্তু একটা এক্সটেনশন হিসেবে অ্যাপটা ইউজ করতে পারেন। ওই অ্যাডের মধ্যেই দেখাবে, তখন আপনি দেখাতে পারেন যে ভাই আমার কিন্তু একটা অ্যাপও আছে। মানে এক্সট্রা একটা ইনফরমেশন হয়ে গেল না, যে আপনি তাকে নিয়ে যাচ্ছেন ওয়েবসাইটে, কিন্তু পাশাপাশি আপনার একটা মোবাইল অ্যাপও আছে। কেউ যখন ওয়েবসাইট থেকে, কেউ যখন ব্রাউজ করতেছে পিসি বা ল্যাপটপ থেকে, তখন সে হচ্ছে যে এক্সটেনশন হিসেবে দেখলো যে আমার একটা মোবাইল অ্যাপও আছে। ঠিক আছে, এখন দেখেন, এখন হচ্ছে যে ধরেন আপনি যে অ্যাপটা দেখাতে চান, আপনি যে কোনো একটা ইয়া সিলেক্ট করবেন, এবার আপনার অ্যাপ সিলেক্ট করবেন। ধরেন আমরা এখানে ফুড পান্ডায় যদি সিলেক্ট করি, এখন আপনি বলতে পারেন যে ভাই ফুড পান্ডা দিলে কি ফুড পান্ডা আসবে? এটা কিন্তু ঘটনা তা না। মানে আমি এখানে ফুড পান্ডা দিলাম আর ফুড পান্ডা এই এটা কিন্তু অ্যাপ্রুভড হবে না। কারণ কি জানেন? কারণ হলো যে আপনি এখানে যে কোনোটাই ইউজ করতে পারেন, বাট পয়েন্টটা হলো যে আপনার যে এখান থেকে এই যে সেটআপে গিয়ে লিংকড অ্যাকাউন্ট আছে, ওইখান থেকে আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোর এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে লিংক করে আসতে হবে, তাহলে হচ্ছে এইটা অ্যাপ্রুভ করবে, আদারওয়াইজ করবে না। আমি কি বোঝাতে পেরেছি না পারি নাই? যেমন আমার বিজনেসের কিন্তু ফুড পান্ডা না, কিন্তু আমি কিন্তু এখানে ইজিলি ফুড পান্ডা সিলেক্ট করতে পারতেছি, কিন্তু গুগল আসলে আমার এই গুগল অ্যাডস কিন্তু এটা আমার অ্যাপ্রুভ করবে না যতক্ষণ না আমি এই লিংক থেকে গিয়ে এই সেটআপে গিয়ে এই লিংক অ্যাকাউন্টে গিয়ে এই যে এখানে দেখেন প্লে স্টোর দেয়া যাবে, লিংক অ্যাকাউন্টে গেলে এই যে গুগল প্লে স্টোরের সাথে যখন আপনি লিংক করবেন, যখন এই গুগল প্লে স্টোরের সাথে আপনি লিংক করবেন, এখানে এবারে গুগল প্লে স্টোরে যে অ্যাকাউন্ট ওনার আছে, মানে প্রত্যেকটা যখন আপনি কোনো অ্যাপ, যখন হচ্ছে যে আপনার কোম্পানির যখন কোনো অ্যাপ থাকে, এটা তো হচ্ছে আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে আপনি পাবলিশ করেন, তখন ওই অ্যাপ স্টোর বা প্লে স্টোরে একটা অ্যাকাউন্ট থাকে, ঠিক না? ওই অ্যাকাউন্ট যে জিমেইল এতে আছে, অথবা আপনি যদি আপনার ওই অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট মানে যে জিমেইল আইডি যে ইমেল আইডিতে আছে, সেম আইডিতে আপনি গুগল অ্যাডস করতেছেন, তাহলে তো ইজিলি ইয়া হয়ে যাবে। এখন ধরে আমরা এখন ফুড পান্ডা সিলেক্ট করছি, তাহলে ফুড পান্ডার গুগল প্লে স্টোরে যে অ্যাকাউন্ট আইডি আছে সেইটা জিমেইলে দিলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সে অ্যাপ্রুভ করার পরে আপনার হচ্ছে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে আপনার ওই প্লে স্টোরটা লিংক হলো, দেন হচ্ছে আপনি এই অ্যাপটা এখানে ইউজ করতে, আদারওয়াইজ অ্যাপ্রুভ করবে না। বোঝা গেছে না যায় নাই? জি বোঝা গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে যে এই যে এক্সপ্লোর ট্যাবলেট করবেন কেন, ডিভাইস প্রিফারেন্স দিয়ে দিতে পারেন, এটা ফরগেট ইট, আমরা লিখে দিলাম। সো দ্যাট ইজ দ্য অ্যাপ এক্সটেনশন। এভাবে আইওএস স্টোরও অ্যাড করতে পারেন। আচ্ছা, এবার আমরা একটু যাই লোকেশন এক্সটেনশন, একটু আসি। আচ্ছা, লোকেশন এক্সটেনশনটা হলো ওই যে গুগল মাই বিজনেস, যেটা আর কি
গুগল মাই বিজনেস সম্পর্কে ধারণা আছে কার কার? জি ভাই, ওই যে ম্যাপে দেখায়, ম্যাপ আকারে। মানে হচ্ছে যে যেমন ধরেন যে আমি স্কিল আপার এটা লিখে সার্চ দিলাম, দেখেন এইখানে আমার কিন্তু এক্সট্রা কিছু ইনফরমেশন দেখাচ্ছে। এইটা হচ্ছে যে আমি গুগল মাই বিজনেসে ইন্টিগ্রেট করেছি। এটাকে গুগল মাই বিজনেস বা লোকাল বিজনেস, লোকাল লিস্টিং বলে। এটাকে এসইওর ভাষায় বলা হচ্ছে লোকাল লিস্টিং, গুগল মাই বিজনেস। আচ্ছা, লোকাল লিস্টিং করা মানে হলো যে আপনার বিজনেস যে এরিয়াতে আছে, যেমন ধরেন লারিব বা আড়ং এর উদাহরণ যদি দিই, অথবা কেএফসির উদাহরণ দিলাম, ধরেন যেমন ধরেন কেএফসি ধানমন্ডিতে আছে, কেএফসি গুলশানে আছে, উত্তরা আছে, ঢাকা শহরের সব জায়গাতে আছে। এখন এই গুগল মাই বিজনেসের মাধ্যমে, এটাও কিন্তু একটা ফ্রি সার্ভিস, গুগল মাই বিজনেসের মাধ্যমে সে কি করতে পারে, এই যে আমরা যেমন এখানে অ্যাড করেছি, গুগল মাই বিজনেসের মাধ্যমে সে হচ্ছে তার যেখানে যেখানে ওই আউটলেট গুলো আছে সেই অ্যাড্রেস গুলো এই গুগল মাই বিজনেসে ইন্টিগ্রেট করতে পারে। এটা আবার একটা অ্যাপ্রুভের ব্যাপার স্যাপার আছে, অ্যাপ্রুভ করলে পারে তখন হচ্ছে যে কেউ যখন ওই জিনিসটা লিখে সার্চ দেয় তখন যে ডান সাইডে এক্সট্রা ইনফরমেশন দেয়, ম্যাপে দেখায়। যেমন এখানে আপনি মোবাইল থেকে সার্চ দিলে পারে এই ডিরেকশনে ক্লিক করে ম্যাপ ধরে চলে গেলেন, এখানে ক্লিক করলেও হবে। এই যে লোকাল, এটাকে বলা হচ্ছে লোকাল লিস্টিং। তো আপনি ধরেন যে অ্যাড চালাচ্ছেন, আপনি লারিব বা আড়ং বা কেএফসি ধানমন্ডির অ্যাড চালাচ্ছেন, ধানমন্ডি থেকে কেউ সার্চ দিলে পারে ধানমন্ডির কোন এরিয়াতে কোন লোকেশনে, যেমন যে আমার বিজনেস লোকেশন হচ্ছে এটা, এই বিজনেস লোকেশনটাও অ্যাড এর মধ্যে দেখাবে। এখন এইগুলো যারা লোকাল বিজনেস করে, যেমন ভাইয়ের জন্য, ভাই কিন্তু লোকাল বিজনেস করে না বা তার হচ্ছে অফিসে এরকম আসার দরকার নেই, সে বেসিক্যালি যে ইউএস বেস বিজনেস করে, সে চায় যে ইউএস এর কাস্টমাররা তার কাছে আসুক এবং সে নিজেকেও ইউএসএ মানে ইয়া দেয় আর কি। দেখেন এই যে আইডি গুলো কোত্থেকে পাইছে উনি ভালো বলতে পারবেন, হ্যাঁ আমরা জানি আর কি কিভাবে পাওয়া যায়। তো যাই হোক, বৈধ অবৈধ সব উপায়ে পাওয়া যায়। তো এই যে ব্যাপারগুলো, তার মানে সে হচ্ছে যে ওই দেশে যাচ্ছে আর কি। যদি এখন ধরেন যে তার এই জায়গাটা যদি ফিজিক্যালি অফিস থাকে, তাহলে যারা হচ্ছে এই মেরিল্যান্ড থেকে যারা সার্চ দিচ্ছে তারা এই অ্যাড্রেসটা গুগল অ্যাডস এর মেন অ্যাড এর এক্সটেনশন হিসেবে দেখতে পারবে, তখন সে এখানে ভিজিট করতে পারে। বাট এই জিনিসগুলো আসলে এই গুগল মানে গুগল লোকেশন এক্সটেনশনটা তারা ইউজ করে যারা মূলত হচ্ছে যে আপনার ওই যে যাদের লোকাল বিজনেস গুলো আছে, যেমন আড়ং বলেন, লারিব বলেন, অথবা হচ্ছে যে ওয়ালটনরা হচ্ছে বিভিন্ন ডিলারশিপ দেয় না, ওটাকে অবশ্যই আরেকটা এক্সটেনশন বলে, অ্যাফিলিয়েট এক্সটেনশন বলে, যাদের রিটেলস, ওটা আমি আসতেছি পরে। যেমন ধরেন আড়ং, লারিব, কেএফসি, আরো যে ফুড ইয়েগুলো আছে, এরা মানে যারা চায় যে আমার বিজনেসে আমার ফিজিক্যালি আমার কাস্টমার গুলো আমার কাছে আসুক, স্পা সেন্টার, সেলুন, পার্লার, তারপর হচ্ছে যে এই ফুড, এরা চায় কি, এরা চায় যে এই আমার অ্যাড্রেসে মানুষ আমার কাস্টমার আসুক, তখন তারা লোকেশন এক্সটেনশন গুলো ইউজ করে। যেমন এখন ঈদের কালেকশন চলছে, আমি এখন বনশ্রীতে আমি যদি পাঞ্জাবি এরিয়া দিই, লারিবের একটা যদি দেখাই, তো লারিবের অ্যাড এর নিচে আশেপাশে কোথায় আমার নিয়ারেস্ট কোথায় হচ্ছে যে লারিবের শোরুমটা অ্যাড্রেসটা দেখালো, তাহলে হচ্ছে যে ওই ইউজারের জন্য একটু সুবিধা হয়, সে একটু মোটিভেট হবে, তার পাশে আছে, সেখানে সে যেতে পারে। এই বিজনেস গুলোর জন্য লোকেশন এক্সটেনশনটা ইম্পর্টেন্ট। আমি কি বুঝাতে পেরেছি না পারি নাই? এই যে ও বলতেছে দেখেন সিলেক্ট কিউরেটেড লোকেশন, এটা নিউ দিছে, কবে আসলে এটা দেখতে হবে। এই যে ফাইন্ড বাই গুগল বিজনেস পেজ, এখান থেকে আপনি খুঁজে নিতে পারেন। আমরা bluehost.com কি কোথাও লিখেছিলাম? যেমন আমরা স্কিল আপার লিখি, আচ্ছা এখানে লিখলে আসার কথা। আচ্ছা আমরা এখন লিখি, ধরেন আচ্ছা এইটা আমার সাথে আছে। আচ্ছা এখানে দেখেন, এখানে আমি বলে দিই বিষয়টা। এখানে হচ্ছে যে ধরেন আমি যে এইটা আমার সাথে অটো দেখাইছে কেন জানেন? কারণ হলো আমার হচ্ছে যে এই যে skillapers.gmail.com এই মেইলের সাথেই
এই মেইলের সাথে হচ্ছে যে আমার গুগল মাই বিজনেসটা আছে, যে কারণে এই দেখেন এই বিজনেসের সাথে আমার, আর এটা হচ্ছে আরেক ভদ্রলোকের, আমার একটা ক্লায়েন্ট আর কি, ফরগেটেড। এই এই ইমেল অ্যাড্রেসের সাথে আমার গুগল মাই বিজনেসটা ইন্টিগ্রেট করা আছে, মানে আমার গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা আমি খুলেছি এই মেল আইডি দিয়ে, এবং সেম মেল আইডি দিয়ে আমি হচ্ছে কি এই যে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট খুলেছে, যে কারণে ও আমার অ্যাড্রেসটা মানে আমার লোকেশনটা অলরেডি পেয়ে গিয়েছে। ও বলছে আমি 2টা লোকেশন তোমার আমি পেয়েছি। আচ্ছা গেল। এখন দেখেন এখানে কিন্তু আরেকটা ঘটনা আছে, একটু বলে দিই। যেমন এইটা কিন্তু আমার মেন বিজনেস, এটা কিন্তু আমার মেন বিজনেস না, এটা আমার একটা ক্লায়েন্টের। তাই আমি বলেছি ভাই তুমি আমার অ্যাকাউন্ট দাও, কারণ এখানে আমার কিছু কাজ আছে। তাই আমি আমার এই মেল আইডিতে নিয়ে নিয়েছি। এখন যদি এই যে 2টা লোকেশনই কিন্তু এখানে কিন্তু সে সিলেক্ট করছে, খেয়াল করে দেখেন এখানে কিন্তু 2টা লোকেশনই নিয়ে নিচ্ছে। তার মানে আমি যদি এখন এইটা সিলেক্ট করে অ্যাড চালাই তাহলে কিন্তু 2টা লোকেশনই দেখাবে। যখন কেউ এই লোকেশনটাতে আছে সৌদি আরবের অ্যাড্রেস, এই যে দাম্মাম এটা আছে, কেউ যদি সৌদি আরব থেকে সার্চ দেয় তাহলে স্কিল আপারের একটা হিসেবে দেখাবে এটা, যেহেতু আমার সেম ইসে আছে। তো এটা ঠিক না আর কি, আলাদা করা বেটার। মানে একই বিজনেসের মধ্যে একই আইডির মধ্যে ডিফারেন্ট কোনো বিজনেস আনা ঠিক না, কারণ গুগল কিন্তু 2টাই দেখাই দিবে, তখন একটা প্রবলেম আর। তো যাই হোক, আমি এই যে এটা যদি সিলেক্ট করি, এটা যদি আমি সিলেক্ট করি তাহলে হচ্ছে এই ক্ষেত্রে যে কোনো একটা ক্লিক করে দিলে হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করতে পারতেছেন কি ওখানে প্রিভিয়াসলি যেটা দেখিয়েছি, কোথায় ওই যেটা আরবি লেখা ছিল ব্যাকে গিয়ে এখানে এই সিলেক্টের সাথে এই সিলেক্টের সম্পর্ক নেই বস। মানে এর মেন সাইকোলজিটা বোঝার ট্রাই করেন যে আমি আড়ং, আমি কি লারিবের আউটলেটের অ্যাড্রেস আমার মাই বিজনেস পেজে রাখবো? কখনোই রাখবো না। কিন্তু এটা হচ্ছে আমি কেন রেখেছি, এটা আমার বিজনেস না, মূলত এটা আমি রেখেছি হচ্ছে যে আমার একটা ক্লায়েন্টের কাজ করার সুবিধার্থে ওর কাছ থেকে এক্সেসটা নিয়েছি। কিন্তু এইখানে যতগুলো থাকবে, ধরেন যে আমার স্কিল আপারের, ধরেন আমি স্কিল আপার, আমার হচ্ছে যে আমার একটা বিজনেস এই যে আরমা মাজেদা মল্লিক টাওয়ার এই যে ইসে আছে, মেরুল বাড্ডা আছে, আমার একটা ব্রাঞ্চ আছে হচ্ছে যে ইসে, আমার একটা ট্রেনিং সেন্টার আছে ধানমন্ডিতে। তখন আমি একটা অ্যাড্রেস এরকম 1 বাই 1 অ্যাড করতে থাকবো। যখন আমি গুগল অ্যাডসে দেখাবো তখন আমার সবগুলো লোকেশন সে অটো নিয়ে নিবে। এখন যে লোকটা ধানমন্ডি থেকে সার্চ দিচ্ছে তার কাছে দেখাবে এই যে তোমার পাশের নিয়ারেস্ট ট্রেনিং সেন্টার এটা স্কিল আপার আর একটা ব্রাঞ্চ। যখন বাড্ডা থেকে সার্চ দিবে তখন দেখা যায় যে বাড্ডার অ্যাড্রেস ওই অ্যাডে। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ ভাইয়া বুঝছি। ভাইয়া এখানে আরেকটা জিনিস আছে যে ফাইন্ড এ গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, সেকেন্ড অপশন, ওটা ক্লিক করে দিলে হয়ে যাচ্ছে। ওইটা দেখতেছি, ওটা আসছে নাই। আচ্ছা ওইটা আসতেছি। আচ্ছা এরপরে ধরেন যে আপনার ইয়াটা আছে, ওইটা দিলেও হবে না ভাই, আসতেছি এখানে। আচ্ছা এরপরে ধরেন আমি আসতেছি যে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে যে আপনি ক্রিয়েট করছেন একটা জিমেইল আইডিতে, কিন্তু আপনার গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আপনার আরেকটা জিমেইল আইডিতে। তখন ওই জিমেইল আইডি দিয়ে আপনি যদি রিকোয়েস্ট করেন তখন হচ্ছে যে তার কাছে এক্সেসটা, তার কাছে একটা নোটিফিকেশন যাবে। সে একসেপ্ট করার পরে এই গুগল অ্যাডস এর সাথে লিংক হবে। আর বুঝতে পারছেন? এবার আসি এখানে সার্চ দিলে আসতেছে না আমার your domain name skill upper আসতেছে না somehow। বুঝতে পারছেন? বাট এটা আসা উচিত। আচ্ছা আমরা অন্য একজনের সার্চ দিই তো, ধরেন আড়ং, আসতেছে না। ও স্যার সিলেক্ট কান্ট্রিটা আমরা করিনি, তাহলে বাংলাদেশ দিলাম। আসে নাই না, স্কিলের পর দিলে আসে না, দেখি। আসতেছে না। আচ্ছা জিএমবি অ্যাকাউন্ট, গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, ভেরিফাইড টোটাল, এক্সপ্লেন লিস্টিং। আচ্ছা এটা ফরগেট ইট, এটা দরকার নেই। আমরা যেটা করব ভাই, যদি ক্লায়েন্টে থাকে, যদি আপনার এই অ্যাকাউন্টে থাকে তাহলে তো আপনি অটো পেয়ে যাচ্ছেন। আর যদি ক্লায়েন্টে না থাকে এখানে যে রিকোয়েস্ট করবো ভাই তুমি অ্যাকসেপ্ট করো, কাহিনী শেষ। কথা বোঝা গেছে?
এখন আমরা এটা সিলেক্ট করে দিলাম। এই দেখেন আমার কিন্তু দুইটাই চলে আসছে, এটা কিন্তু আমি কাটতে পারতেছি না আমার, কারণ গুগল ধরেই নিছে যে এইটা মানে একই বিজনেসের ক্ষেত্রে দুইটা তো থাকতে পারে না গুগল একই মাই বিজনেস পেজে। ওকে, এখানে বিজনেস নেম দিতে বলতেছে না? আচ্ছা, বিজনেস নেম অটো নিয়ে নেবে, এটা কিছু না, এই যে এখান থেকে নিয়ে নিবে বিজনেস। এই হলো লোকেশন এক্সটেনশন। আচ্ছা, এখন আমরা আসি। আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে, এগুলো আমরা আর একটু পরে বুঝবো আর কি। মানে কিছু কিছু জিনিস আছে যে আমরা হচ্ছে গুগলের স্ট্রাকচার আমরা দেখেছিলাম, ক্যাম্পেইন, অ্যাকাউন্ট, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ। তো কিছু কিছু জিনিস আমরা অ্যাড গ্রুপ লেভেলে ইউজ করতে পারি, যে আমি শুধুমাত্র এই জিনিসটা আমার এই অ্যাড গ্রুপে ইউজ করতে চাই, আমি শুধু এই জিনিসটা আমার টোটাল ক্যাম্পেইন ইউজ করতে চাই। আমি যেমন এক্সটেনশন গুলো কিন্তু তাই এক্সটেনশন গুলো ইচ্ছা করলে আপনি ক্যাম্পেইন লেভেলে ইউজ করতে পারেন, যে স্পেসিফিক ওই ক্যাম্পেইনের জন্য আমার এই কথাগুলো আমরা একটু পরে বলি ভাই, এখন এত বোঝা যাবে না, আস্তে আস্তে শিখি। আচ্ছা, আমরা একটু প্রাইস এক্সটেনশন দেখি। আচ্ছা, এখানে একটু দেখেন যে এখানে হচ্ছে যে সমস্ত এখানে কিন্তু অনেক ধরনের টাইপ আপনি সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, ধরেন যে আপনার ব্র্যান্ড, ইভেন্ট, লোকেশন, নেইবারহুড, প্রোডাক্ট ক্যাটাগরিজ, প্রোডাক্ট টায়ার্স, সার্ভিস, আমরা যে কোনো একটা সিলেক্ট করি। ধরেন আমার সার্ভিস আছে, এখন সার্ভিসটা হচ্ছে যে ধরেন আমি এখানে একটা হেডার দিয়ে দিতে হবে। ধরেন আপনি এটা দিলেন, এটাতে কি দিবেন, এটাতে দিলেন হচ্ছে, আচ্ছা বলতেছি, ধরেন যে আপনার হচ্ছে যে ওই প্রাইস স্টেশনের প্রাইস হচ্ছে 10, ধরেন $10 আমি ধরে নিলাম। এইখান থেকেও কিন্তু আবার ইয়া দিতে পারেন। ধরেন আপনার যেহেতু সার্ভিস, গুগল কিন্তু দেখেন অনেক জিনিস দিয়েছে, যে আপনি কোনো ইভেন্ট ব্র্যান্ড প্রমোট করতে চান, আপনি কোনো ব্র্যান্ড প্রমোট করতে চান, আপনি কোনো প্রোডাক্টের ক্যাটাগরি প্রমোট করতে চান, তা আমরা সিলেক্ট করেছি সার্ভিস। আমি ধরলাম এই সার্ভিসটা আমার $10, সার্ভিসের একটা নাম দিয়ে দেন। আপনি কি সার্ভিস দিবেন? ধরেন যে ওয়েব ডেভেলপমেন্ট, ধরেন ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, এখন হচ্ছে এর প্রাইস কত? $10 আমি ধরলাম, কিন্তু $10 এই ক্ষেত্রে কি নাম্বার ইউনিট এটা কি বোঝাবে? মানে ওয়েব ডেভেলপমেন্ট একটা সার্ভিস, এই সার্ভিসের সাথে তো আর নাম্বার অফ ইউনিট বোঝাবে না, তাই না? তাহলে ধরেন যে এটার আপনি কি কি হিসেবে ইয়া করতে পারেন, পার আওয়ার, পার ডে, পার উইক, পার মান্থ, এটাও কিন্তু এখান থেকে আসলে একটা ব্যবহার করতে পারেন না, যদি ওয়েব ডেভেলপমেন্ট ফুল ইয়া দেন আর কি, তাই না? কিন্তু এখানে আপনি ইউজ করতে পারেন যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন, হতে পারে এটা নাও হতে পারে, কিন্তু যেমন এই যে এই ভাই বিজনেস সাথে সাথে মিলবে না। কিন্তু ভাই আপনারা কি ইয়া দেন না, যেমন ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসটা কিন্তু কেউ কখনো এই পার আওয়ার বেসিস হচ্ছে যে কেউ প্রাইসিংটা করবে না, করবে কি? পার আওয়ার বেসিস কিন্তু কেউ করবে না। হ্যালো, শুনতেছেন আমার কথা? জি ভাই, জি। মানে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসটা কেউ কিন্তু পার আওয়ার বেসিস হচ্ছে, আমরা একটা ব্র্যান্ড দেখি, ধরেন আমরা কি দিব, আচ্ছা ধরেন আমরা ব্র্যান্ড দিলাম, ধরেন যে আচ্ছা আমরা একটু ইয়া দেখি, আমরা একটু শিটে যাই। হ্যাঁ, শিটে গেলে কিছু জিনিস বুঝতে পারবো। প্রাইস এক্সটেনশনটা আমরা এই যে, আচ্ছা ওরা এটা কি ব্যবহার করছে ভাই দেখেন তো, নিউ ইয়র্ক সিটি মেড টু মেজারমেন্ট স্যুট, ওরা হচ্ছে ইউজ করছে যে ফ্রম এত, আচ্ছা ওরা হচ্ছে যে ওরা ইউজ করছে। আচ্ছা, প্রাইস এক্সটেনশনটা একটু দেখেন ভাই। হ্যাঁ,
ওরা কি দিছে? আচ্ছা, প্রাইস এক্সটেনশনটা ওরা দিছে, দেখেন যে ওরা কি করে, ইন্ডোসিনো, এটা কি কোনো ব্র্যান্ড মনে হয় না? ওরা দিচ্ছে যে মেড টু মেজার মেন সুইটস, এটা মানে কি স্যুট আর কি, তাই না? শুট শুট স্যুট স্যুট স্যুট, ওই স্যুট টাই, কোট টাই স্যুট, ওইটা না? জি 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 ভাই। তার মানে ওরা হচ্ছে যে এই ধরেন যে স্যুট টাই কোট বানায়া দেয়, কিন্তু ওদের প্রাইস রেঞ্জটা দিয়েছে, দেখেন যে তুমি যদি এই যে এইটা বানাও, এটা কি শার্ক স্কিন বানাও, তাহলে তোমার প্রাইসটা শুরু হচ্ছে $399 থেকে। এই জিনিসগুলো যে এখান থেকে সিলেক্ট করে দিয়েছে যে ফ্রম, ও কিন্তু তখন এটা ব্যবহার করছে ফ্রম, ও তখন এখানে টাইটেল দিয়েছে ওইটা ফ্রম, ধরেন যে, আচ্ছা এটা আমরা ব্র্যান্ড বাদেও দিতে পারি এখন, দাঁড়ান, এই যে প্রোডাক্ট, আচ্ছা আমরা এখন সার্ভিস দিতে পারি, ধরেন যে, কিন্তু এইটা আপনি কেমনে দিবেন ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে? আচ্ছা নাম্বার ইউনিট দিয়ে দিলাম, সমস্যা নেই। ধরেন আপনি ওয়েব ডেভেলপমেন্টটা সার্ভিস, তাহলে টাইপটা ক্রিয়েট করলেন সার্ভিস। আপনি বলতেছেন যে ওয়েব, ধরেন আপনি ওয়েব ডিজাইন দিলেন একটা সার্ভিস, ডিএসআই দিয়ে ওয়েব ডিজাইন সার্ভিস। এখন ধরেন যে একটা ওয়েব ডিজাইন আপনি করে দেন হচ্ছে যে ফ্রম মিনিমাম হচ্ছে আপনি কয় টাকা নেন, ধরেন আপনি দিলেন $100। কিসের জন্য? এই যে নাম্বার ইউনিট, মানে একটা ওয়েবসাইটের জন্য আপনি এটা দিলেন, এটা ব্যবহার করতে পারেন। আচ্ছা এইখানে হচ্ছে যে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? ওই ধরেন আমি এই সাইটে নিয়ে গেল, দিয়ে দিলেন ফাইনাল ইউআরএল, এইটা আপনি দিয়ে দিলেন ওই যে ওই ডেসক্রিপশনটা তখন আবার দিয়ে দিলেন, যে কি দিবেন ওই লিখে দিলেন, সমস্যা নেই, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস নিবে, নিচে এইভাবে হচ্ছে যে আপনাকে এই প্রাইস এক্সটেনশনটা নিতে হয়। এখন ধরেন এই প্রাইস তো অনেকের আছে, যেমন ধরেন যে কোনো একটা বিজনেসের কথা বলেন তো ভাই, আর একটা বিজনেসের কথা বলেন, আমরা ওইটা একটা ইয়া দিয়ে ট্রাই করি। ধরেন লারিব বা আড়ং, ওরা এখন পাঞ্জাবি সেল করতেছে না, ওরা লিখে দিল যে ব্র্যান্ড, লারিবের ব্র্যান্ড দিলেন, ধরেন এখানে আমরা ব্র্যান্ড হিসেবে ইউজ করলাম, বা প্রোডাক্ট ক্যাটাগরি হিসেবেও ব্যবহার করতে পারি। আপনি এখানে টাইটেল দিলেন যে পাঞ্জাবি, তাই না, মেন্স পাঞ্জাবি টাইটেল দিলেন, সেটার ধরেন যে মিনিমাম শুরু হয়েছে $10 থেকে, তাই না, পার ইউনিট। এখানে ডেসক্রিপশন দিলেন, এইবার ওই ইসে নিয়ে চলে গেল ল্যান্ডিং পেজের ওই ইউআরএল। এইটা হচ্ছে প্রাইস এক্সটেনশন। আবার কিন্তু এখানে প্রাইস এক্সটেনশনের এই যে এইভাবে মানে আরো মানে এটা মানে যখন কেউ যখন পার মান্থ ওয়াইজ কাজ করে, যে ভাই আমি কনসালটেন্সি করি, ধরেন একটা কনসালটেন্সি সার্ভিস আছে, আমি পার ডে ওয়াইজ কাজ, আমি 2 দিন কাজ করে দেবো, তুমি আমাকে এত টাকা করে দিবা। বা অনেকে সার্ভিস আছে, ভাই আমি পার আওয়ার কাজ করে দেবো, পার আওয়ার কাজ করে দেবো, তুমি আমাকে এত টাকা করে দেবো। আমি পার ডে বেসিস কাজ, পার উইক বেসিস তোমাকে আমি কনসালটেন্সি করি, তুমি এত। এই সমস্ত ক্ষেত্রে এইগুলো ব্যবহার, এখানে যে অনেক যা আসাবেন তাই আছে। কথাটা বোঝা গেছে? ধরেন আপনি ইভেন্ট প্রমোশন করবেন, তাই না, এই জিনিসগুলো একটু দেখেন আর কি, আপনারা মোটামুটি দেখা যাবেন। কেন এগুলো দেখে যাবেন জানেন? যেমন এই জিনিসগুলো আপনি যদি হচ্ছে আমাকে বলেন, আমি বিজনেস ওয়াইজ আমি হচ্ছে চিন্তা করে ফেলতে পারি। এই জিনিসগুলো যখন আপনারা প্র্যাকটিস করবেন যে কি কি করা যায়, তখন আপনি চিন্তা করে ফেলতে পারবেন যে ওর জন্য এই প্রাইস এক্সটেনশন ব্যবহার করা উচিত। এখন প্রাইস এক্সটেনশন আর কোথায় কোথায় ইউজ করা যেতে পারে বলেন তো? মানে কোন কোন সার্ভিসের কাছে প্রাইস এক্সটেনশন ব্যবহার করা যেতে পারে? আপনার যেগুলো প্রোডাক্ট বা সার্ভিস এর বাইরে তো মানে সার্ভিসের ক্ষেত্রে হতে, কনসালটেন্সি হতে পারে, আরো অনেক ক্ষেত্রে হতে। আর কি কি হতে, আর দুই একটা বলেন তো। মানে এগুলো চিন্তা করলে আপনি মানে মনে থাকবে বা ইয়া করতে পারবেন। আর কি বিজনেসের ক্ষেত্রে হতে পারে? ডক্টরের ফি, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, এটা কি আছে? সার্ভিস আকারে যাবে আর তাই না, সার্ভিস আকারে। এই ধরনের ক্ষেত্রে ধরেন যে আপনি ধরেন যে হ্যাঁ এটা হতে পারে যে ডাক্তার দেখাবেন, তখন দেখা যাচ্ছে আপনার সার্ভিস স্টার্টেড হচ্ছে যে এত থেকে। ওই যে ডাক্তাররা লিখে দেয় না, প্রথমবার আসলে 1000 টাকা, দ্বিতীয়বার আসলে 500 টাকা, 1 মাস পরে আসলে আবার 1000 টাকা, এরকম আর কি।
সো দ্যাট ইজ দ্য প্রাইস এক্সটেনশন। এখানে কি প্রবলেম আছে? না না, এটা ওই মানে প্র্যাকটিস করতে করতে এটা হ্যাঁ, এটা একটু দেখেন আর কি, এই যে এইভাবে ইউজ করছে ওরা। দেখেন যে ওরা ওই যে মেন্সের স্যুট বানায় দেয়, ওই স্যুটের মধ্যে বেশ কিছু ক্যাটাগরি ইউজ করছে। এই যে ব্ল্যাক টাক্সুডো, যে মনে করেন নাম শুনি নাই, হ্যাঁ, হাউন্ড স্টুট না কি জানি না, আটফোর্ড, বারগান্ডি, এটা আমি কোনো শুনি নাই। সো এই যে ওদের প্যাকেজ, এই প্যাকেজ গুলো এক একটা এত থেকে শুরু, এই আর কি। এখন প্রাইস এক্সটেনশনের পাশাপাশি আমরা আরেকটা এক্সটেনশন শিখবো, সেটা আমরা অ্যাড করে ফেলি। এখানে কিন্তু আরো অনেক অ্যাড করা যায় আর কি। হ্যাঁ, এই যে ওয়ান বাই ওয়ান অ্যাড করতে পারবেন। ট্রাভেল প্যাকেজে দিলে সেক্ষেত্রে কি হবে? ট্রাভেল প্যাকেজে যদি দিতে চান, ট্রাভেল প্যাকেজ এয়ার সার্ভিস আকারে দিবেন, অসুবিধা কি? সার্ভিসের মধ্যে পড়বে তো, সার্ভিসের মধ্যেই পড়বে, সেবা। এটা তো সার্ভিসের মধ্যে পড়ে, ওইভাবে দিয়ে দিলেন, সমস্যা নেই, ভালো কথা। এইভাবে আপনি দিতে পারবেন আর কি অনেকগুলো। বাট আমরা এখানে সেভ করে অ্যাটলিস্ট 3 দিতে হবে ভাই, মহা জল যত নয় জান দিবে কে? এটা বুঝে এগুলো দেবে কে? এত কিছু দেওয়াল আছে, এটা আমরা করলাম না। হ্যাঁ, করে রাখি একটা দেখি সবগুলোই ইউজ করা যায়। না 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 না, এটাই তো বললাম যে বিজনেস ওয়াইজ আপনি শুধুমাত্র সাইট লিংক এক্সটেনশন আর কল আউট এক্সটেনশনটা সব বিজনেসের ক্ষেত্রে ইউজ করতে পারেন, কিন্তু এই আপনার এই বিজনেসের ক্ষেত্রে আপনি ইউজ নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। যে সমস্ত বিজনেসের ক্ষেত্রে লাগবে তাদের ক্ষেত্রে বিজনেস ওয়াইজ কিন্তু ভ্যারি করবে। আমরা সবগুলো একসাথে করা যায় কিনা? হ্যাঁ, সবগুলো একসাথে করা যায়, সবগুলো একসাথে করা যায়, অনেক সময় লাগবে, অনেক সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে না, মানে আমার বড় হয়ে যাবে। গুগল সব সময় আপনার সবগুলো দেখাবেও না, গুগল সব সময় আপনাকে সবগুলো দেখাবে না, এটা দেখাবে হচ্ছে যে মোস্ট রেলেভেন্ট চ্যাপ্টার। এক্স্যাক্টলি মোস্ট রেলিভেন্ট, আপনার যে সার্চ কোয়েরি আসতেছে ওই অনুযায়ী মোস্ট রেলিভেন্ট গুলো দেখাবে, কিন্তু আপনি সবগুলো সব বিজনেসের জন্য না, বুঝতে পারছেন? এটা আমি একটু দিয়েই দিই নাকি? ওয়েব ডেভেলপমেন্ট যাটা দিয়ে দেন, বুঝছেন? এটা আর তাকায়েন না, এখানে একটা দিলেই হচ্ছে। 4টা দিতে হয় ভাই, ভালো লাগছে না, কেটে দিলাম। আচ্ছা, এইবার ধরেন প্রাইস আর প্রমোশনের সাথে একটা মিল আছে, সেটা আমরা একটু শিখি। প্রমোশন এক্সটেনশনটা হলো ওই যে ছাড় ছুট দেয় আর কি। হ্যাঁ, 10% 10%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাও দেখেন যে এই যে এখানে দেখেন যে এই যে এটা কি মনিটারি ডিসকাউন্ট, সেই আবার কি জিনিস ভাই? পার্সেন্টেজ ডিসকাউন্ট, পার্সেন্টেজ সেটা তো আমরা পার্সেন্টে বসাইতে পারছি হ্যাঁ, ভাই, এটাই ভালো। এত ছাড় কোন আইটেমের জন্য দিচ্ছেন? অকেশন দেওয়া আছে না, ওয়েব ডিজাইনের জন্য দিচ্ছেন, দিলাম আর কি। মানে এই জিনিসগুলো এই বিজনেসের জন্য যায় না ভাই, এগুলো হচ্ছে যে বাটা, মানে এই বাটা, হ্যাঁ এই বাটা ফাটা যা আছে না, এই ফ্যাশন বিজনেসে অথবা ফুডের জন্য দিতে পারেন। ওই যে ফুড বিজনেস গুলো দেয় না, যে তুমি বার্গার, মেক্সিকান বার্গার খাও 20% ছাড়, ঠিক আছে, প্রোডাক্ট রিলেটেড ওই বিজনেস গুলোর ক্ষেত্রে এগুলো যায় আর কি। আমি দিলাম, আমি ওয়েব ডিজাইন দিলাম আর কি, যেহেতু হাতের কাছে এটা আছে তো এখানে দিয়ে দিলেন, ঠিক আছে। প্রমোশন 20% ডিসকাউন্ট দিয়ে দিলেন ওয়েব ডিজাইনে। আচ্ছা, এইটা আবার স্টার্ট এন্ড করে দিতে পারেন, এটা বলছে। আচ্ছা, প্রমোশন ডিটেইলসটা কি বলছে? ও আচ্ছা, প্রোমো কোডও বসায় দিতে পারেন ভাই, যে এই প্রোমো কোডের জন্য। নাইস, কিন্তু A39257 ধরেন এই প্রোমো কোড আবার কিন্তু আপনার সিস্টেমে ক্রিয়েট করতে হবে ভাই, না হলে তার কাজ করবে না। মানে যে আমরা দেখেন না ফুড পান্ডা, উবার, পাঠাওতে আমাদের প্রোমো কোড দেয়, তার মানে ওইটা কিন্তু ওদের সিস্টেমে থাকে বলেই তো পারে আর কি। যাই হোক, সো এইভাবে করতে পারেন আর কি। ইউআরএলটা কি আলাদা আলাদা হবে? ইউআরএল অবশ্যই আলাদা আলাদা, যে মানে যে প্রোডাক্টের জন্য দিচ্ছেন ওই ল্যান্ডিং পেজটাতে নিয়ে যাবে। আমরা কিন্তু প্রথমেই বস বেসিক পড়ে এসেছি যে এক্সটেনশন কি জিনিস, এবং তাকে রেলিভেন্ট হতে হবে এবং রেলিভেন্ট জায়গা নিয়ে যেতে হবে। তো আপনি যেটা নিয়ে কথা বলতেছেন অবশ্যই 20% ছাড়ের ওই প্রোডাক্টটাতেই নিয়ে যেতে হবে ল্যান্ডিং পেজে, না হলে তো সে লোকটা হারিয়ে যাবে, আপনি সার্ভিসটা নেবে না তো কেউ। মানে একটা মানুষের এতটুকু সময় নাই যে আপনি তাকে হোম পেজে নিয়ে গেলেন, সে আপনার খুঁজে বের করবে যে মেন্স পাঞ্জাবি কোথায় আছে, মেন্স পাঞ্জাবি কোনটাতে 20% ছাড় দিচ্ছে, সেইটা খুঁজে বের করবে। নেভার এভার আপনাকে দিয়ে দিতে হবে, যত সহজে হয়। ঠিক আছে,
আর কি আছে ভাই? আচ্ছা, আরটা হচ্ছে স্ট্রাকচার স্নিপেটটা আছে। আচ্ছা, অ্যাফিলিয়েটটা একটু বলি। অ্যাফিলিয়েট আর লোকেশন এক্সটেনশনের মধ্যে একটু আচ্ছা, এই জিনিসগুলো আমি একটু করে দিই, তাহলে ভালো হবে। অ্যাফিলিয়েট আর লোকেশনের মধ্যে একটা দারুণ মিল আছে। সেম জিনিস, এই দুইটার মধ্যে একটা মিল আছে। আর আর হচ্ছে যে অ্যাপ এক্সটেনশন, প্রাইস আর প্রমোশন এক্সটেনশনের মধ্যে একটা মিল আছে, ওই যে কাছাকাছি সেম টাইপের জিনিস আর কি। এটা আমরা একটু এই কালার দিয়ে দিই। আর হচ্ছে যে আচ্ছা, অ্যাফিলিয়েটটা একটু বলি। অ্যাফিলিয়েট লোকেশন এক্সটেনশন মানে যারা যে রিটেল করে মানে কি, যেমন ধরেন, যেমন হচ্ছে যে আপনার আচ্ছা, এই যে আমাদের দেশি পণ্যর নাম কি জানো, ব্র্যান্ডটার নাম কি ভাই? দেশি পণ্য ওয়ালটনের নিজস্ব শপ কিন্তু আছে, বাট ওয়ালটন ফোকাস কিসে? ডিলারশিপ বিজনেসে না? জি জি। ওয়ালটনের নিজস্ব শপে কিন্তু আছে, খুব কম। কিন্তু ওয়ালটন ফোকাস হচ্ছে কি? ওয়ালটন ফোকাস হচ্ছে ডিলারশিপ বিজনেসে। তো দেখবেন যে ওই মানে ওয়ালটনের ওই আউটলেটটা দেখে বোঝার উপায় নেই যে এই মালিকানা কিন্তু আরেকজন ভাই, কিন্তু ব্র্যান্ডিং ট্যান্ডিং সবকিছু ওয়ালটনের না। এইগুলোকে বলে হচ্ছে মূলত। কিন্তু যে লোকটা এই ডিলারশিপ নেয় সে কি কখনো মার্কেটিং করে? না। মার্কেটিং করে কি? কোম্পানি। মার্কেটিং করে কিন্তু কোম্পানি, ওয়ালটন করে। এবং ওয়ালটন বলে তোমার নিকটস্থ আউটলেটে যাও, কিন্তু এই আউটলেট আবার কি? ডিলারশিপ বিজনেস। তো এইগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাফিলিয়েট লোকেশন। বুঝতে পারছেন? তার মানে যেমন এলজি, তারপরে যে ইকো ফিকো অমুক তমক যারা আছে না, এরা কিন্তু সবাই ডিলারশিপ বিজনেস মডেলে আছে, কিন্তু বিজনেস মার্কেটিংটা করে মেন ওই লোকটা। আবার ধরেন এটা অবশ্য হয় না, যেমন হচ্ছে যে ইউনিলিভার ওদের নিজেরা কিন্তু প্রোডাক্ট সেল করে না, ওরা সেল করে কার কাছে? বিভিন্ন শপে, কিন্তু মার্কেটিংটা ওরা করে। বাট এইটা কিন্তু আবার অ্যাফিলিয়েট লোকেশন না বস, এটাকে কিন্তু অ্যাফিলিয়েট লোকেশন বলা যাবে না। তাহলে হচ্ছে যে পাড়ার মুদির দোকানের এক্সটেনশনটাও দিতে হবে আর। তো যাই হোক আর কি, যেমন ওয়ালটনের যে ডিলারশিপ যে বিজনেস গুলো আছে ওইগুলোকে বলে হচ্ছে যে অ্যাফিলিয়েট লোকেশন। ওই লোকেশন এক্সটেনশন গুলো দিয়ে দিতে পারেন আর কি, অ্যাড্রেস গুলো দিয়ে দিতে পারেন। একটু দেখি এইটা তো ভাই হচ্ছে মানে লোকেশনে মানে যেটা থাকবে মানে তারটাই দিতে হবে নাকি? হ্যাঁ, অ্যাফিলিয়েট লোকেশনটা কই? অ্যাফিলিয়েট লোকেশন তো এখানে নাই। উঠাই দিল নাকি? আগেও ছিল না। ধরুন বাইসা গেলাম ভাই, বলেন আলহামদুলিল্লাহ। ওকে, আগে ছিল নাকি? হ্যাঁ ছিল। আচ্ছা, সমস্যা নেই। অনেক সময় হচ্ছে যে এটা সিঙ্ক হয় না, বুঝছেন? অ্যাকাউন্ট অনেক সময় সিঙ্ক হয় না। হ্যাঁ, কারণ গুগলে দেখবেন আমার যেমন এখানে ক্লিক করলে এইভাবে দেখাচ্ছে না, আপনি আমি আরেকটা অ্যাকাউন্টে যাব দেখবেন আমাকে এইভাবে দেখাবে। আপনি দেখায় না? হ্যাঁ দেখছি ওটা। যেমন দেখবেন আমাকে এখানে আচ্ছা, এখানেও দেখে এইভাবে দেখ, মানে এটা অনেক সময় সিঙ্ক হয় না। হ্যাঁ, সমস্যা নেই, আমরা অ্যাফিলিয়েট লোকেশনটা বুঝলাম, ওইভাবে লোকেশন দিয়ে দিতে হয় আর কি, ওই লোকেশনের মতোই, ফরগেট ইট। আচ্ছা, মেসেজ লোকেশনটা আমরা একটু আলোচনা করি, ভালো লাগছে না? ওকে, আমরা হচ্ছে যে এই যে মেসেজ লোকেশন মানে হচ্ছে এইখানে আপনি চ্যাট উইন্ডোতে মেসেজ পাঠাতে মানে অ্যাড থেকে সে আপনার ল্যান্ডিং পেজে আসবে না। এখন কোন বিজনেস এটা লাগে আমি জানি না, আমি কখনো ইউজ করিনি এই এক্সটেনশন গুলো। মানে আপনি যদি এই যে এইখানে গুগলে এইভাবে দেখাবে, বুঝছেন? এখন এইখানে যখন আপনি মোবাইল থেকে ব্রাউজ করবেন, ক্লিক করার সাথে সাথে এইখান থেকে আপনি মেসেজ পাঠাতে পারবেন। এই মেসেজটা এখন কোথায় যাবে বলেন তো? এটা কি মেইলে যাবে? এটা মেইলে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে যে আরেকটা কি ছিল ভাই? লোকেশন স্ট্রাকচার স্নিপেটটা আমি পরে বলতেছি।
আরেকটা এক্সটেনশন ছিল তো, লিড ফর্ম এক্সটেনশন, এটা আমি অ্যাড করিনি। এটাও নতুন আসছে, এটা হচ্ছে নতুন আসছে, এটা হচ্ছে লিড ফর্মটা অ্যাড করে, এটা আমি ইউজ করিনি। এটারা আপনারা একটু করেন তো বাড়িতে, আমি কখনো প্র্যাকটিস করিনি আর কি। মানে একটা লিড ফর্ম, মানে আমরা হচ্ছে ফেসবুকে যেমন লিড ফর্ম ক্রিয়েট করা যায়, এটা কিন্তু নতুন আসছে, বুঝছেন? ফেসবুকের মতো মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে নাম ঠিকানা সহ মোবাইল নাম্বার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা একটা টাইগার, আপনারা কিন্তু এটা ক্রিয়েট করেন, বুঝছেন? জি, কাহিনী আছে, ওই তো একই। হ্যাঁ, এরকম লিড ফর্ম ক্রিয়েট করতে হয়, মেইনলি মানে একদম ফেসবুকের মতো। এটা মেইনলি ভাই এর ক্ষেত্রে বেশি ইউজ হয়। কিসের ক্ষেত্রে? কল টু অ্যাকশন। কিসের ক্ষেত্রে বস? ট্রাভেল এজেন্সি। আমার কাছে মনে হয় কি জানেন, এই মানুষগুলো আমরা এই লিড ফর্মটা না আনাই ভালো। কেন জানেন? আমার কাছে মনে হয় কেন, যে এই মানুষগুলোকে আমরা হারাচ্ছি। একটা লোক কিন্তু আমার ওয়েবসাইটে আসলে কিন্তু তাকে আমি 6 মাস 1 বছর ধরে নার্সিং করতে পারবো, কিন্তু এই লিড ফর্মে আসলে কিন্তু আমি পারবো না, যদি আমার ওয়েবসাইটে আমি না নিয়ে আসি বা মোবাইল অ্যাপে না নিয়ে আসি, ঠিক না? বাট অনেক বিজনেসের ক্ষেত্রে হয়তো লাগতে পারে, ঠিক আছে? যেমন ফেসবুকে এইটা কেন পপুলার জানেন? কারণ ফেসবুকে যারা বিজনেস করে দেখবেন ম্যাক্সিমাম বিজনেসম্যান তাদের হচ্ছে কিন্তু নাই, ওয়েবসাইট নাই। তো গুগল এটা কিন্তু রিসেন্টলি আসছে, গুগল একটা সুযোগ দিছে, এগুলো আমার অ্যাড করতে হবে। আমি এখানে একটু অ্যাড করে রাখি ভাই। এটা আপনার ওই অ্যাপয়েন্টমেন্টের জন্য তো দরকার হতে পারে। অ্যাপয়েন্টমেন্টের জন্য ভাই আপনি তো ওকে ল্যান্ডিং পেজে নিয়েও আপনি করতে পারেন, সমস্যা তো নাই। না, ওইটা খুব ভালো কথা বলছেন। ওই যে ফেসবুকে করার কারণ হলো যে ওয়েবসাইট নাই অনেকের, এটাই হলো মেইন রিজন। দাঁড়ান আমি হচ্ছে এটা কি কি এক্সটেনশন, এই জিনিসগুলো আমার একটু অ্যাড করতে হবে ভাই। হ্যাঁ, এটা হচ্ছে কি জন্য ছিল? লিড ফর্ম এক্সটেনশন না? লিড ফর্ম এক্সটেনশন হোটেল বুক টুক করার ক্ষেত্রে হয়তো অনেক সময় কাজে লাগে। আহা ভাই, এই কামটাই তো আপনি আপনার ওয়েবসাইটে আনবেন, তাহলে তো আপনি তাকে ট্র্যাক করতে পারবেন না। কিন্তু এটা আপনাকে দিয়েছে কি জন্য? এটা আপনাকে দিয়েছে হচ্ছে যে মানুষ তো এখন আসলে এত সময় নেই, বুঝেন না? ওই অ্যাডের উপর দিয়েই ছাড়া দিবে আর কি, এরকম একটা, মানে যাতে সহজে হয় আর কি। লিড ফর্ম এক্সটেনশন। আরেকটা কি জন্য দেখলাম, আরেকটা কি ছিল? আচ্ছা এটা আমরা একটু ক্রিয়েট করে দেখি আর কি। হ্যাঁ, আচ্ছা কল টু অ্যাকশন দিলাম আমরা, গেট অফার দেওয়া যায়। ঠিক আছে গেট অফার দিলাম, যেহেতু এক্সটেনশনের টেক্সট আমরা কি দেবো? ওয়েব ডিজাইন ধরেন দিলাম। আরে দিলামই। হেডলাইন কি? হেডলাইন তো আসলে দেখতে পারবে না। আচ্ছা হেডলাইন হচ্ছে যে আচ্ছা বিজনেস নেম দেয়, বিজনেস নেম কি জানো? আইটি, একদম ফেসবুকের মতো, আইটি ভ্যানিলা। ওকে, হেডলাইন দিলাম কি? ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপ। ফর্মের নাম দিতে হবে না? আমরা ফেসবুকে কি দিই? যেমন আমরা ডেসক্রিপশনে কি ডেসক্রিপশন দেওয়া হয়, প্লিজ fill up the form if you are দিলাম একটা interested to get our সার্ভিস, ধরেন দিলাম আর কি। এটা সুন্দর করে লিখতে হবে। হেডলাইন দিলেন যে ওয়েব ডেভেলপমেন্ট, এটাই দেখা যাবে আসলে। হ্যাঁ, টাইটেল মানে যে সার্ভিসটার নাম আর কি, ওয়েব ডেভেলপ। আমরা ওয়েবসাইট এই কিন্তু এইভাবেই দিই, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, ঠিক আছে? সার্ভিস। আচ্ছা এখানে আপনি কি কি নেবেন? নাম নিয়ে নিলেন, মোবাইল নাম্বার, ফুল নেম নিলেন, ভালো কথা। ফোন নাম্বার নিয়ে নেন, কোম্পানি নেম নিয়ে নেন, ওয়ার্ক মেল নিয়ে নেন। আরো কিছু কোশ্চেন অ্যাড করতে চাইলে করতে পারবেন। কি করবেন? ও এই তো দেখে আরো স্মার্ট রে ভাই, ফেসবুকে তো লেখা দিতে হয়। হোয়াট ইজ ইওর কোম্পানি সাইজ? আচ্ছা হোয়াট ইজ ইওর কোম্পানি, দাম এখানে বলছে যে, তার মানে মনে হয় সিলেক্ট করা যাবে, অ্যানসার দিতে হবে। 50 জনের কোম্পানি, 500 জনের কোম্পানি। অ্যাড অ্যান্সার আরো দিতে পারবেন, 5000 জনের কোম্পানি দিলাম। আরে দিলাম, যেখান থেকে ড্রপ ডাউন আকারে আসবে আর কি, এইগুলো যেখানে একটা সিলেক্ট করবে, ভালো কথা। এখান থেকে আর কি কি কোশ্চেন সিলেক্ট করা যায়? অটো, আচ্ছা অটো মানে হোয়াট মডেল, ও আচ্ছা অটো, ও বিজনেস টাইপ, এগুলো
এগুলো হচ্ছে মানে টাইপ আর কি। যেমন বিজনেসের মধ্যে হোয়াট ইজ ইউর অ্যানুয়াল সেলস ভলিউম, যদি আপনি বিজনেস রিলেটেড জিনিস নিতে চান। এডুকেশন রিলেটেড যদি হোয়াট প্রোগ্রাম, তার মানে যারা হচ্ছে যে এডুকেশন কনসালটেন্সি করে ওরা চালাবে এটা। জেনারেল কি আছে, হোয়াট প্রোডাক্ট ইউ আর ইন্টারেস্ট, এটা আপনি দিতে পারেন। এটা তো আপনি উপরে লিখেই দিলেন ভাই, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। যাই হোক, এটা মানে সময় আসবে আর কি, আমরা একটু দেখে ফেলি, যেহেতু নতুন জিনিস আছে একটু এক্সপ্লোর করেই ফেলি। ট্রেনিং দেওয়া হয়ে গেল। ট্রাভেলের ক্ষেত্রে আসছে, এখানে ট্রাভেল এজেন্সি কেউ আছেন ভাই? ডিপার্চার সিটির এই যে, তার মানে ভাই এই লিড জেনারেশন ফর্ম আসলে যে এদের সবার জন্যই লাগতে পারে। হোয়াট ইজ ইউর ট্রাভেল বাজেট, ডিপার্চার সিটি, ডিপার্চার ডেট, ডিপার্চার কান্ট্রি, ডিপার্চার, বাহ সব আছে। আচ্ছা, আমরা দিলাম যে ডেস্টিনেশন কান্ট্রি দিয়ে দাও। ডেস্টিনেশন কান্ট্রি এখন ব্রাজিলে সব থেকে বেশি করোনা, তারপরে হচ্ছে ইতালিতে ফেরত আসতে যাবেন, ইতালিতে ফেরত আসতে আবার এরকম আরো দিয়ে দিতে পারেন। ইউ হ্যাভ অ্যাডেড 7 কোশ্চেন হুইচ মে লোয়ার দ্য চান্সেস টু পিপল উইল কমপ্লিট দ্য। কত দারুণ একটা জিনিস শিখলাম, দেখলেন? মানে গুগলের কাছে কিন্তু ডেটা আছে যে মানুষ দেখেন যে ইউ হ্যাভ অ্যাডেড 7 কোশ্চেন হুইচ মে লোয়ার দ্য চান্স, তার মানে কি এত কোশ্চেন দিলে মানুষ 7-এর কমে থাকতে হবে, বা 4-5টা দিলে বেটার, এর বেশি দিলে মানুষ বিরক্ত হয়ে যায়, ইনফরমেশন দিতে চায় না। দারুণ একটা জিনিস শিখলেন না? এটা জীবনের প্রতি বেশি অ্যাড করা যাবে না। আচ্ছা, ক্রিয়েট সাবমিশন মেসেজ। আচ্ছা, কেউ যখন সাবমিট করবে তখন আপনি কি দিবেন? থ্যাঙ্কস ফর, আরে আপাতত থ্যাঙ্কস দেন, আপনি লিখে নিন। আচ্ছা, এখানে কি বলছে? ভিজিট ওয়েবসাইট, এইটা কি দিবেন ভাই? ডেসক্রিপশন কি দিবেন? ভিজিট আস, এরকম কিছু দেওয়া হবে। ভিজিট আস অলরেডি আছে, এখানে ওয়েবসাইট দিয়ে দিলেই হবে, যে নিচে ওয়েবসাইট দিয়ে দিতে হবে। এটা আমরা চলে গেলাম, এইটা দিয়ে দেন। সুন্দর, এটা ভালো, খারাপ করে নাই, কিন্তু আমার কাছে মনে হয় পয়সা খরচ করে মানুষকে এর মধ্যে না রাখার থেকে, কারণ হচ্ছে যে কিন্তু আমাদের কিন্তু দেখেন যে যারা নরমালি ওয়েবসাইটে আসে এদের কিন্তু কোনো প্রোডাক্ট পারচেজের হচ্ছে যে কনভার্সন রেট হচ্ছে 1 to 2%। যারা ফার্স্ট টাইম আসে, তার মানে 100 জন মানুষ আসলে 1 থেকে 2 জন মানুষ হচ্ছে যে আপনার প্রোডাক্টটা কিনতে পারে। ওই মানুষগুলোকে, যে মানুষগুলো কিনতেছে না দেখে চলে, তাদেরকে রিটার্গেট করলে এটা আবার 5 গুণ 6 গুণ বেড়ে যায়। তো এই জন্য আমার মনে হয় পয়সা খরচ করে এটা করার থেকে ওয়েবসাইটে নিয়ে আসা বেটার আর কি। এটাও কি মেলে জমা হবে? এটাও তো মিলে যাবে, সেখান থেকে কিন্তু মেল আইডি কোনটা হবে এটা তো, এটা কোথায় যাবে আমি এখনো জানি না। মেল আইডি তে যেতে পারে, গেলে পারে আপনি যেটা দিয়ে জিমেল আইডি অ্যাকাউন্ট খুলছেন সেটাতে যাবে, মানে যেটা দিয়ে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট খুলছেন। আমি সঠিক এখনো জানি না, মানে এটা আমি এখন ইউজ করি, এর আসতেই মনে হয় 2-3 মাসও হয় নাই। এটা দেখেন গুগল মেসেজেরটা কোথায় যাবে? মেলের কোন ওটা ওয়েবসাইটে এসে যাবে, ওটা এসে যাবে, মেলে যাবে। মেলে কোন মেলে যাবে এটা তো আমরা জিমেলে এসে যাবে, এই যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন প্রাইমারি অ্যাকাউন্টটা। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখি, ক্লায়েন্টের অ্যাড যদি আমার আইডি থেকে দিই ও পাবে, সেক্ষেত্রে তো আমরা মেল আইডিটা মেনশন করে দিচ্ছি না। মেল আইডিটা আমরা মেনশন করে দিচ্ছি না। আচ্ছা, দাঁড়া, গুগল লিড ফর্ম লঞ্চিং ডেট, বাবা কবে অক্টোবর নাকি? লিড জেনারেশন না, এটা না, এটা গুগলের না তো। ওই নিচে দিয়েছে না অক্টোবর 23, 2000। গুগল লিড ফর্ম অ্যাড কত তারিখে? এপ্রিল মাসে 20 তারিখে, এপ্রিল মাসে 20 তারিখ ওই যে, না ওই এই যে এপ্রিল 2020 ওই জায়গায় আর্টিকেল পাবলিশ হয়েছে। the most important goals of business owner. এটা একটু স্টাডি করতে হবে, দেখতে হবে কবে দুনিয়ায় এসে বলে নাই গুগলের সিট। যাই হোক আর কি, বেশি দিন আসে না। বাই কার অ্যাপ্লাই নাও, এই যে এইভাবে আসবে আর কি, জিনিসটা এইভাবে দেখাবে। বাট এগুলো মোবাইলের জন্য,
সবই দেখতেছি মোবাইলের জন্য। মোবাইলে ডে বাই ডে ইয়া বেড়ে গেছে, তো মোবাইল ভিজিট আসলে বেশি, ওই যে 70% যারা উপরে। বাইরে পড়তে যায় না অনেকে, ওই যে ওদের তথ্যগুলো চায়। না, অনেকের ক্ষেত্রে ওখানে সব ইন্ডাস্ট্রি আছে। মানে গুগল যাচ্ছে যে ডাটাটা তুমি আমার কাছে দাও আর কি, ওয়েবসাইটে তুমি আগে এতদিন ওয়েবসাইটে নিতা, এখন আমার কাছে দাও আর আর আপনারে প্রলোভিত করতেছে যে ভাই তোমার এত দরকার নাই, তুমি এটাই করো। বুঝতে পারছেন? এটা খুব বেশি ইয়ে হবে না, ইফেক্টিভ হবে না, মানে lead না, করতে। ইফেক্টিভ হবে না যে তা না, ইফেক্টিভ হবে ভাই, কারণ মানুষ হচ্ছে ওয়েবসাইটে ওটা যায়। তো বিজনেস মানে হিসাবে আর কি। খারাপ না। আচ্ছা দেখতে এটা দেখেন, এটা প্রশ্ন থাকবে আজকে গ্রুপে, একটা প্রশ্ন করে দেবো যে কবে লিড ফর্ম এড ইয়া করে, আপনারা আনসার দিয়ে 4টা প্রশ্ন থাকবে না। এই আর কি, এইটা দেখলাম। আর একটা কি ছিল যেন? আচ্ছা এটা তো করতে পারলাম না, বস এত কিছু করবে কে ভাই বলেন? দরকার নেই। ইমেজ দাও, প্রাইভেসি পলিসি। ও ফেসবুকে কিন্তু প্রাইভেসি পলিসি ইউআরএল নিছে, তার মানে ওয়েবসাইট আপনার থাকাই লাগবে। আবার একটা ইমেজ চাইছে, এর একটা ডেসক্রিপশন দিতে হবে, এটাতে একটা হাবা জাবা দিয়ে দিলাম, এটা ইমেজও দিয়ে দেন। আচ্ছা এটা ক্রিয়েট করি না, কে করছি যেহেতু, এটা দিয়ে দেন। এই আর কি মোটামুটি এক্সটেনশন ভাই, বুঝছেন? ইমেজটা মনে হয় নিবে না আমার ধারণা। প্রাইভেসি পলিসি আপনার তো আছে তাই না? গুগল আইডি কি কাস্টম অডিয়েন্স বা লুকালাইক অডিয়েন্স এরকম কিছু করা যায় ফেসবুকে? বুঝিনি। গুগল আইডি কি আপনার কাস্টম অডিয়েন্স কিংবা লুকালাইক অডিয়েন্স এরকম কিছু করা যায় ডেটাগুলো থেকে? কাস্টম অডিয়েন্স করা যায়, লোকালাইক করা যায় ডিফারেন্ট ভাবে, এগুলো আমরা আসবো। আবার কি বলছে? ও 7টার বেশি সিলেক্ট করে ফেলছে, বাদ দাও। বাদ দিব কেমনে? ওই যে ওখানে আসছিল ডিলিট, আবার ওই সে ক্লিক করেন ওই আইকনে, প্লেস করে দেন। এইটাতে প্রবলেম করছে। ওই যে ডিলিট, হ্যাঁ কোনটা? নিচে ওই যে ডিলিট করে দাও। আবার কি নিছে? ইমেজ পছন্দ হয় না, বুঝছেন? ইমেজের একটা সাইজ আছে মনে হয়। ও আচ্ছা, এটা ইউজ করে দিতে হবে। দিলাম তো, রেশিও মেলে নাই। ওই মিলছে, এই আর কি। খারাপ না। আর একটা এক্সটেনশন কি ছিল? মেসেজ এক্সটেনশন, সেম স্ট্রাকচার সিনি, এটা স্ট্রাকচার সিনি এর এক্সটেনশন ক্রিয়েট করে। ধরেন আপনি ব্র্যান্ড, এই হলো স্ট্রাকচার স্নিপেট এক্সটেনশন। ধরেন যে আপনি প্রোডাক্ট সেল করেন এই ব্র্যান্ডের, সেই ব্র্যান্ড গুলো, ওই যে ওটা উদাহরণ দিয়েছে। ধরেন আপনার একটা স্টোর আছে, সেখানে আপনি ওই যে ধরেন আপনি জুতা সেল করেন, আপনি বাটার জুতাও সেল করেন, আপনি সেইগুলো দিয়ে দেয়া আর কি, অ্যাডের মধ্যে দেখাবে যে আপনি কোন কোন ব্র্যান্ডের, বা হচ্ছে যে আবার হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন যে এর মধ্যে যেমন আমি কোর্স আমি দেখা যাচ্ছে এখানে দিয়ে দিতে পারি। আমি ডিজিটাল, আমি ধরেন স্কিলেপার যখন অ্যাড চালাবে তখন বলে দেবো কন্টেন্ট রাইটিং করে, যে ডাটা স্ট্রাকচার মধ্যে লিখে দিতে পারেন, একটা লিখি ধরেন আমরা কোর্স। আচ্ছা আমরা ওয়েবসাইট ডিজাইনে চলে যাই। আপনার কি জানো ছিল ভাই? সার্ভিস এমএনটিটিস কি জিনিস? আচ্ছা ওয়াইফাই কি কি আছে? ও তার মানে হচ্ছে যে ধরেন যে আপনার ওই রেস্টুরেন্টের ক্ষেত্রে দিতে পারে, ওয়াইফাই আছে, পুল আছে, মানে হোটেল টোটেলের ক্ষেত্রে দিতে পারে। কি কি অতিরিক্ত সার্ভিস আছে? ডিগ্রি প্রোগ্রাম মানে যারা দিতে পারতেছে ওরা। ধরে আচ্ছা শোতে কি আছে? আমেরিকান ড্যান্সার, আচ্ছা ওই বিভিন্ন শো আর কি। ডেস্টিনেশন মডেল, আপনি সার্ভিস ক্যাটালগ, অয়েল সেন্স, আচ্ছা আপনি কি কি সার্ভিস, আচ্ছা এটা আমরা এই জায়গায় লিখে দিতে পারি। এসইও এটা করি না, দেখি, কারণ এটা আমাদের দেখা যাবে একটু পরে আর কি। তারপরে কি জন্য ছিল ভাই? কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে, 25 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। কিওয়ার্ড রিসার্চ দিয়ে দেন, দুইটাই দেন, আর একটা দিতেই হবে, ভালো কথা। কন্টেন্ট রাইটিং আরে দিয়ে দেন।
এইটা আপনারা একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে বস? এখন আমরা এই যে আমরা শুরু করব অ্যাড গ্রুপে, এখান থেকে খেলা গইয়াদা। এইটা একটু প্র্যাকটিস করেন, এই শীটটা আমি সবাইকে দিয়ে দেবো, তাই তো? জি। এই শীটটা যদি আমাকে সবাইকে দিয়ে দিতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে, শীটটা যদি সবাইকে দিয়ে দিতে হয় তাহলে আমাকে এখানে যেতে হবে, এইখানে যেতে হবে, এই শেষ। তো এইগুলো একটু প্র্যাকটিস করি। যে কে যেন ভাই engineer.com এ আছেন, ওনার জন্য এই নোটিফিকেশনটা দেই। এইগুলো ভাই একটু দেখেন, হ্যাঁ এইগুলো দেখেন আর হচ্ছে একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? আমরা তো এক্সটেনশন গুলো অ্যাড করে রাখলাম, আমাদেরকে এখন আমরা যখন অ্যাড ক্রিয়েট করতে যাব তখন আমরা দেখাবে। হ্যাঁ আচ্ছা, নেক্সট ডে হচ্ছে যে আমরা শিখবো, নেক্সট ডে হচ্ছে যে এইটুকু কিন্তু আমরা জানি ভাই, কিওয়ার্ড রিসার্চ আমরা শিখে গেছি না? জি কিওয়ার্ড রিসার্চ তো আমরা শিখে গেছি না? জি। কিওয়ার্ড রিসার্চ আমরা শিখে গিয়েছি, খুব ভালো কথা। এই দেখেন এই জিনিসটা নতুন আসছে, আজকে দেখতেছি, ডিফল্ট বিড, এটা ছিল না, এটা ছিল না, আজকালকের মধ্যে আসছে। আমাদের কিন্তু অ্যাড গ্রুপের ক্ষেত্রে আপনি আগের ভিডিওগুলোতে দেখেন অ্যাড গ্রুপ নামের পরেই এই কিওয়ার্ড দিয়ে দিত, কিন্তু এই কিওয়ার্ড গুলোর জন্য একটা ডিফল্ট বিট চাচ্ছে, এটা কিন্তু আগে ছিল না, আজকে দেখতেছি কিছুদিন নতুন আসছে, ভালো কথা, সমস্যা নেই। আচ্ছা, তার মানে হচ্ছে যে হ্যাঁ আমরা হচ্ছে যে এই অ্যাড গ্রুপ নিয়ে কিছুটা কথা বলবো, অ্যাড গ্রুপ নিয়ে কিছুটা কথা বলার পরে আমরা এখানে কিওয়ার্ড এসে শিখেছি, ওই কিওয়ার্ড গুলো এখানে শুধু কপি আর পেস্ট করব। এবার কি ধরনের ম্যাচ টাইপ আছে সব কিন্তু আমরা জানি। নেক্সট ক্লাসে আমরা একটা অ্যাড ক্রিয়েট করব এবং সেই অ্যাড কিভাবে ক্রিয়েট করে, অ্যাড ক্রিয়েট করার কি ফর্মুলা আছে, কিভাবে অ্যাডের টাইটেল লিখতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়, এই জিনিসগুলো আমরা করব। আমরা মোটামুটি কিন্তু একটা ক্যাম্পেইন ক্রিয়েশনের এই অ্যাড গ্রুপ পর্যন্ত চলে আসছি এবং ম্যাক্সিমাম আলোচনা আমাদের হয়ে গেছে। এখন আমরা অ্যাড গ্রুপ নিয়ে এই ডেটা অ্যাড গ্রুপ নিয়ে একটা অ্যাড ক্রিয়েশন নিয়ে একটা আলোচনা আছে এবং কিভাবে অ্যাড ক্রিয়েট করতে হয় সেইগুলো করব, করে মোটামুটি আমরা একটা ফাইনাল ক্যাম্পেইন করে করব, মানে একটা ফাইনাল একটা ক্যাম্পেইনের A to Z তখন ডিসকাস হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা বিভিন্ন অ্যাড দেখব, ডিসকভারি অ্যাড, ওই ডিসপ্লে অ্যাড, ওই যে আপনি একটু আগে বললেন না অডিয়েন্স ক্রিয়েট করা যায় কিনা, এই সব আমরা সব দেখবো, কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করা যায়। আস্তে আস্তে ওইভাবে আমরা চলে যাব, ইউটিউবে কিভাবে করব, ডিসপ্লে অ্যাড কিভাবে করব, হ্যাঁ এই আর কি। আর এর পরই হয়তো যে ইয়াটা শিখে ফেলবো, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি প্রতিপাদ্য বিষয় ভাই, কোনো প্রশ্ন থাকলে করেন। তো বলছি এরকম একটা আপনার কোনো লাইভ প্রজেক্ট থাকবে, যে প্রজেক্টটা আপনি আপনার মানে ক্লায়েন্টের, সেটা আমাদের এখানে ডাইরেক্ট করবেন, সেটা এই যে লাইভ প্রজেক্ট চলতেছে ভাই, এইটা হচ্ছে আমার লাইভ প্রজেক্ট। এরকম না, আপনার একটা ক্লায়েন্টের কোনো কাজ কিভাবে করছেন আমি আমার একটা সাইটে অ্যাড দিতে হবে, ডগের সাইটে। আচ্ছা, আপনার ওই সাইডে একটা দেখতে পারি, যেমন আমরা মোটামুটি প্রত্যেকটা ক্লাসে এই মুহূর্তে আপাতত কোনো কাজ নাই। আর ব্যাচ 2 তে একটা রিয়েল দেখিয়েছিলাম, ব্যাচ 1 এও ছিল। আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে নাই, একটা ছেলের কাজ করতেছি, সে আবার হচ্ছে যে 1-to-1 কাজ করি, যে ভিডিওগুলো আমি শেয়ার করি আর, কিন্তু ওই রকম নাই। আর একটা কাজ অবশ্য পেয়েছি, এই যে এই লোকের একটা কাজ পাইছি আর কি, বুঝছেন? এই যে দাম্মামে, সে দুবাইতে হচ্ছে ইয়া সেল করে, কিন্তু এর কিওয়ার্ড টুয়ার্ড গুলো ভাই অ্যারাবিক, বুঝছেন? এইটা দেখায় লাভ হবে না। একটু আগে ওই যে আমি মানে অ্যাডের মধ্যে ফোন দিয়েছে, ওনার সাথে যে উনি ফোন দিয়েছিল আর, এখন এই লোকের আবার ওয়েবসাইট নেই, কিন্তু বিজনেস ম্যানেজারে যে ওয়েবসাইটটা একটা দেয় না, ওয়েবসাইট বানাতে দেয় না, ওইটারে ল্যান্ডিং পেজ বানাবে, এই যে এই ওয়েবসাইটটা। তো এইটা দেখায় আসলে মজা হবে না, এই যে এইটা ভিউ সাইটে যান, এইটা হবে ওর ল্যান্ডিং পেজ, বুঝছেন? এখন সে দাম্মামে যে সোফা সেল করে সৌদি আরবে, এই কাজটা এই মুহূর্তে আমার হাতে আছে, কিন্তু ওর কিওয়ার্ড সে দিচ্ছে, কিওয়ার্ড লিখে দিচ্ছে আরবিতে, ওর অ্যাডের ডেসক্রিপশন টাইটেল সব হবে আরবিতে, এটা দেখে মজা হবে না।
বাট আমরা কি করতে পারি, মানে আমি এই যে এই বিজনেসটা অলরেডি চলতে, যেমন এটা কিন্তু আমার একটা ক্লায়েন্ট এবং লাইভ চলতেছে অলরেডি। এখানে দেখেন আমরা অ্যাড এক্সটেনশন ক্রিয়েট করেছি। আমরা এখানে যদি অ্যাডে যাই, দেখেন অ্যাড এক্সটেনশন গুলো এই যে ওর ধরেন আমি যে এই দুইটা অ্যাড এক্সটেনশন ক্রিয়েট করতে, কারণ ওর বেশি নাই আর। তো এখান থেকে দেখেন ও কিন্তু অনেক ক্লিক পাইছে। দেখেন আমার জুনের 9 থেকে জুলাইয়ের 19 পর্যন্ত, তার মানে কত হলো ভাই, 1.5 মাস অ্যাড চলছে, সে এক্সটেনশনেই ক্লিক পাইছে এত। চিন্তা করছেন আপনি? এবং তার সিটিআর দেখেন 7%, তার কস্ট দেখেন ভাই কত কম, এবং সে কোন কোন দেশে অ্যাড চালায় আপনার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এটা একটু ইয়া দেখেন না, কোয়ালিটি স্কোরগুলো কিরকম। দাঁড়ান দেখাচ্ছি, আপনি দেখেন এই কেউ চলে যান না কিন্তু। আচ্ছা অপটিমাইজেশন স্টার মাত্র 63 দেখাচ্ছে ভাই। আপনি দেখেন হচ্ছে ওর কান্ট্রি গুলো দেখেন ও কোন কোন দেশে অ্যাড চালায়। ও চালায় ক্যামেরুন, মালদ্বীপ, নাইজেরিয়া, ফিলিপিন্স, সোমালিয়া, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, এই কয়টা দেশে ওর অ্যাড চালায়। এবং কস্ট কত কম আপনি খেয়াল করছেন? সেটা তো দেখলাম। এটা তো এবার আপনি বলতে চাচ্ছেন যে ওর কোয়ালিটি দেখতেছেন, তাই না? এই আমার প্রোডাক্ট ওই যে কোয়ালিটি, ওরে বাবা রে, 10 8 আউট অফ 10 7, হ্যাঁ ওরই মানে ওর এই দেখেন কোয়ালিটি স্কোর দেখেন, এভারেজে সবসময় আপনার বেশি আছে। সো আপনি বুঝতে পারতেছেন খেলাটা কেমন হতে হবে। এটার জন্য তো চলে গেছে, ওই জন্য তো ওটা ট্রেডিং বিজনেস করে। আচ্ছা যে স্কোরটা বাড়লো, মানে যে 8-10 পাইছে, এটা কি ওর আগের থেকে ছিল নাকি আপনি আবার ওকে কোনো অ্যাডভাইস করছেন যে তুমি এই জিনিসটা হচ্ছে যে ওর হচ্ছে যে এইটা হচ্ছে ধরেন আপনার এইটা হচ্ছে যে 9 তারিখ থেকে শুরু না, জি জুনের 9 তারিখ। এই এর পুরো সবকিছুই আমি ম্যানেজ করি, ও সে কিছুই জানে না এই ব্যাপারে। এই ব্যাপারে সে জুলাই 9 তারিখ থেকে শুরু হয়েছে, সে কিছুই জানে না। ওনার বিজনেসটা কেমন ধরনের? আচ্ছা ওনার বিজনেসটা ভাই, আমরা ধরেন যে আমি হচ্ছে যে একটা পেজ দেখে, ল্যান্ডিং পেজ কেমন, এই যে স্টপ